রাতের অন্ধকার আকাশে যখন অসংখ্য প্রদীপের আলো ঝলমল করে ওঠে, ঠিক তখন মনে হয় আমাদের চারপাশটা নিঃশব্দ কোনো এক অজানা মন্ত্রে মুগ্ধ হয়ে উঠেছে। ঠিক তখনই বোঝা যায় যে কালী পুজো এসে গেছে। বাঙালির কালী পুজো শুধুই উৎসব নয়, এই উৎসবের আসল কারণ হলো অন্ধকারকে দূর করে আলোকে খুঁজে পাওয়ার উৎসব। এই তো আমাদের চিরন্তন স্বভাব। মা কালী আমাদের শেখান, ধ্বংসই কিন্তু শেষ নয়, ধ্বংসের বুকেই সৃষ্টি হয় নতুন জগৎ। নমস্কার, আমি স্মিতা চ্যাটার্জি। বিয়ন্ড পডকাস্টের আজকের কালী পুজো স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের মধ্যে এমন এক বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন, তিনি পেশাগত দিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও লিখতে এবং পড়তে ভালোবাসেন। তার আনন্দ উৎসব কলমে কালী কথা, দুর্গা কথা ইতিমধ্যেই ভীষণভাবে জনপ্রিয়। কিশোর ভারতী পত্রিকা, শুকতারা, এই প্রথম সারির পত্রিকার তিনি কিন্তু নিয়মিত লেখক। সম্প্রতি লেখকের পত্রভারতী পত্রিকা থেকে প্রকাশিত কালীকথা এবং অরণ্যমন পত্রিকা থেকে প্রকাশিত দেও ইতিমধ্যেই ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। উনি মায়ের এমন একজন ভক্ত যে সাধারণ আর পাঁচটা আনাড়ির মতো মাকে দেখতে, জানতে, ভাবতে এবং আঁকতে ভালোবাসেন। প্লিজ ওয়েলকাম আজকের কালী পুজোর স্পেশাল এপিসোডে আমাদের প্রধান অতিথি তমগ্ন নস্করকে। নমস্কার। ধন্যবাদ। প্রথমে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। বিশেষ করে কালী পূজার আগে মাকে নিয়ে বলতে পারা এটাই একটা ভীষণ পছন্দের জিনিস, একটা ভালো লাগার জিনিস, একটা শ্লাঘার জিনিস যে মা তার কথা বলার সুযোগ দিচ্ছেন। এটা তো একটা অন্যরকম ভালোবাসা বা অন্যরকম ভালো লাগা, সেটা নিয়ে সত্যি ভাষায় ব্যক্ত করা বোধহয় সম্ভব না। ছোটবেলা থেকেই কি আপনি কালী ভক্ত ছিলেন? কালী ভক্ত ছিলাম সেটা বলা ভুল, ওই আর কি মাকে দেখলে না বড় ভালো লাগে, কেন জানি না, নিজের মায়ের কাছে যেমন সবটুকু খুলে বলা যায়, তেমনি দেবীর কাছেও সবকিছু খুলে বলার একটা ইচ্ছা হতো যে তিনি আছেন, তিনি সামনে দাঁড়িয়ে আছেন, ওই অমন একটা মূর্তি, কালো রং, তার কাছে যদি আমি সবকিছু বলি হয়তো তিনি শুনবেন। ছোটবেলায় যখন দুর্গাপুজোর সময় প্রচুর বৃষ্টি হতো, তখন কি করতাম না, আমার বাড়িতে না প্রতি বছর এলআইসির এক কাকু ছিলেন, তিনি দুর্গাপূজার ক্যালেন্ডার দিতেন, দুর্গাপূজার দুর্গা ঠাকুরের ছবিওয়ালা ক্যালেন্ডার দিতেন। আমি ওই কাগজের পিছনে একটা ছোট কাগজে লিখতাম যে মা তুমি বৃষ্টি বন্ধ করে দাও, লিখে আর সেই ক্যালেন্ডারের পিছনে সেলোটেপ দিয়ে আটকে দিতাম। তো আবার অদ্ভুত বিশ্বাস ছিল, এবার কখনো বৃষ্টি থেমে যেত, কখনো বৃষ্টি হতো, আমি আবার সেই নিয়ে মাকে বলতাম মা বৃষ্টি কেন হচ্ছে, আবার দেখলাম যে সন্ধ্যাবেলা বৃষ্টি থেমে গেল, ঠাকুর দেখতে বলতে গেলে আপনার কথা মা শুনতেন, সেটা বলা ভুল, কিন্তু ভালো লাগতো, কোথাও গিয়ে সেই বিশ্বাসটা জন্মেছিল যে ক্যালেন্ডারে যদি আমি জিনিসটা লিখে দিই তাহলে তিনি নিশ্চয়ই দেখবেন। এই বিশ্বাসটা বাড়ির লোকজন যে দিয়েছে বা এ করেছে তা জানি না, বা সেরকম কিছু নয়, নিজে থেকেই তৈরি হয় একটা বিশ্বাস যে হ্যাঁ তিনি বোধহয় সবার কথা শোনেন, না হলে এত লোকজন ঠাকুর দেখতে যায় কেন, আর তিনিই বা এই সময় আসেন কেন। পরে তো বুঝেছি না, তিনি সত্যিই কথা শোনেন, কেউ যদি মন থেকে তাকে ডাকে তিনি সত্যিই কথা শোনেন। হিন্দু পুরাণ অনুসারে মা কালী আসলে কে এবং তার সঠিক অর্থ কি আছে? কালী শব্দের সঠিক অর্থ হচ্ছে কালকে কলন করেন যিনি, তিনি কালী। তো এই মহাকালের স্ত্রী হচ্ছেন তিনিই কালী। এখন কালীর অর্থ নিরূপণ করা খুব মুশকিল। তিনি আদিভূতা, তার সৃষ্টি বলে কিছু, তিনি কোথা থেকে সৃষ্টি হয়েছেন সে কেউ বলে না। আমরা একটা কাহিনী তো বলি যে সময় যুদ্ধ হচ্ছেন, মা দেবী দুর্গা রণক্ষেত্রে অবতীর্ণা, সে সময় তার ক্রোধ হতে তার ভ্রু কুঞ্চিত হলো, এবং সেই ক্রোধ বর্ণা দেবী যিনি, তিনি হচ্ছেন কালী। ক্রোধের বর্ণ কালো, সেই ক্রোধ বর্ণা দেবী হচ্ছেন কালী, এটা আমরা বলছি। কিন্তু আসলে তো তিনি শক্তি। এবার শক্তির সংজ্ঞা আমরা যেটা দিয়ে থাকি বা বিজ্ঞান আমাদের যেটা পড়ায়, সেটা হচ্ছে যে ওই শক্তি সংরক্ষণ সূত্র, এনার্জি কনজারভেশন ল, যেটা বলছি যে শক্তির সৃষ্টি নেই, ধ্বংস নেই, সে রূপ পরিবর্তন করতে পারে মাত্র। তো মা কালীরও তেমন সৃষ্টি ধ্বংস কিছুই নেই, তিনি শুধু রূপ পরিবর্তন করেন। কখনো তিনি কালী, কখনো আবার তিনিই হয়ে যাচ্ছেন তারা, কখনো আবার তিনি অন্য রূপে হয়ে যাচ্ছেন। তো
আবার কখনো তিনি দুর্গা, আবার কখনো তিনি জগদ্ধাত্রী। তো তিনি রূপ বদলে বদলে না আমাদের চারপাশেই তিনি রয়েছেন। তো তাই কালী এমন একজন শক্তি, যে শক্তির মানে যে শক্তিকে নিরূপণ করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তো রামপ্রসাদ ঠাকুর বলে গেছেন যে ত্রিলোচন যার পায়নি তত্ত্ব, আমি তার তত্ত্ব পাবো কি। তো অর্থাৎ মহাদেব যার তলাতল খুঁজে পাননি, সেখানে আমরা সাধারণ মানুষ আমরা কি কোথা থেকে খুঁজে পাবো তার কথা। আমরা শুধু একটা ধারণাকে আঁকড়ে ধরে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, একটা রেফারেন্স ফ্রেম ধরে তাকে আঁকার চেষ্টা করি বা ভাবার চেষ্টা করি, কিন্তু আসলে তো তিনি সবখানেই আছেন। আচ্ছা, মায়ের যে এরকম একটা ভয়ঙ্কর রূপ, এই রূপের পিছনে আসল অর্থ কি আছে? মায়ের ভয়ঙ্কর রূপ, তিনি যেহেতু আমরা যুদ্ধক্ষেত্রে বা দেবদেবীকে সবসময় রণক্ষেত্রে, সুন্দর রূপেই দেখি, অথচ মায়ের এরকম একটা অদ্ভুত ভয়ঙ্কর রকম রূপ দেখে গায়ে কাটা লাগানোর মতো মুহূর্ত তৈরি হয়। এই যে এই জিনিসটা কেন এরকম? আচ্ছা, এটা 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 দুটো ব্যাখ্যা দিয়ে আমি যাচ্ছি। যেহেতু মা রণক্ষেত্রে অবতীর্ণা হচ্ছেন এবং প্রথমে তিনি আসছেন চামুণ্ডা রূপে, বা সেই চামুণ্ডা রূপে তিনি অর্থাৎ চণ্ডমারি রূপে তিনি চণ্ডমুণ্ডকে বধ করছেন, সে রূপ বড় ভয়ঙ্কর। সেখান থেকে পরে আচ্ছা, রণক্ষেত্রেই কেন ওনাকে আসতে হয়েছে? রণক্ষেত্রে এর আসতে পিছনে কি হয়েছে। কোনো কাহিনী আছে? হ্যাঁ, রণক্ষেত্রে যখন মা দুর্গা যখন যুদ্ধ করছেন, তখন তো একের পর এক তাকে তো বিভিন্ন শক্তিতে প্রকাশিত হতে হচ্ছে। যখন চণ্ডমুণ্ড তাদের হস্তি বাহিনী, অশ্ববাহিনী নিয়ে যখন তার সামনে অবতীর্ণ হলেন, তখন কোটি যোগিনী পরিবৃতা হয়ে তিনিও তার তার যে তিনি ভীষণ ক্রোধিত হয়ে গেলেন। এবং চণ্ডমুণ্ড তারা মাকে বলছেন যে তারা দেবীকে চাইছেন, তো সেটা দেবীর কাছেও ভীষণ অসম্মানে, তিনি ক্রুদ্ধ হলেন। এবং সেই ক্রোধ আমরা যদি ভালোভাবে দেখি, যে ক্রোধ একটা আমাদের ভিতরের একটা ঋণাত্মক জিনিস, তাকে আমরা কালো হিসাবেই দেখি। তো সেই ক্রোধ বর্ণ বা তার সেই ক্রোধেরই একটা আকার হলেন দেবী কালী। তিনি এলেন। এবং এবারে ব্যবহারিক দিকে যদি আমরা দেখি, মা কিন্তু সেই একই আছে। আমার মা যিনি সকালবেলা আমাকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানোর জন্য ব্রেকফাস্ট করছেন, তিনি একটা ছাপা শাড়ি পরে তিনি ব্রেকফাস্টই করে দিলেন। তারপর তিনি তার স্কুলে যাবেন, মানে তার স্কুলে যাবেন, তার কর্মক্ষেত্রে যাবেন। তো তখন তিনি একটি সুন্দর তাঁতের শাড়ি পরে তিনি স্কুলে গেলেন। স্কুল থেকে ফিরে এলেন, ফিরে এসে তিনি আবার সেই ছাপা শাড়ি টাড়ি পরে রান্না বান্না করলেন। এবারে আমাদের কোনো একটি অনুষ্ঠান বাড়ি পড়লো, কোনো বিবাহ বা এরকম কিছু অনুষ্ঠান, তো সেখানে তিনি একটি সুন্দর সিল্কের শাড়ি পরে তিনি সেই অনুষ্ঠানে গেলেন। তাহলে একই মা কিন্তু বিভিন্ন বিভিন্ন রূপে রয়েছেন। আবার দেখা গেল যে পরীক্ষায় আমি ভীষণ খারাপ ফল করেছি, তখন সেই মা কিন্তু যে খুন্তি দিয়ে সুন্দর রান্না করছেন, সেই খুন্তি, গরম খুন্তিটা নিয়ে তেড়ে আসেন এবং ভয়ঙ্কর রূপেই তিনি তেড়ে আসেন। তো সেটাই হচ্ছে এই কথাটাই, মানে একই মায়ের বিভিন্ন বিভিন্ন রূপ। আমি ওই যে সর্বঘটে আছে তুমি, মানে আমি যেভাবে তাকে দেখতে চাইবো তিনি আমাকে সেভাবেই দেখাবেন, আমি যেভাবে তার নিজেকে প্রকাশ করব তিনি আমার সামনে সেভাবেই প্রকাশ করবেন। এটাই তো ব্যাপার। মাকে ধ্বংসের দেবী বলা হয়, আবার মাতৃরূপেও তাকে মানা হয়। এই রকম ডিফারেন্স কেন? তিনি সৃষ্টি করছেন এবং ধ্বংসও করছেন। মা হচ্ছেন বিশ্ব প্রসবিনী। কারণ আমরা তো শুধু মানুষকে দেখছি, শুধু মানুষ, কিন্তু শুধু তো মানুষ না, মানুষ জন্মাচ্ছে, তার পাশাপাশি পশু পাখি সবই জন্মাচ্ছে। এবং মানুষকে পুষ্টি দেওয়ার জন্য গাছপালা, ফল মূল, শস্য সবই জন্মাচ্ছে। তো তাহলে এই যে সামগ্রিক জগৎ, এ তো সব কিছু তার থেকেই সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত তিনি সৃষ্টি করে যাচ্ছেন। নাহলে একটা মানুষ জন্মানোর পরে সে খেত কি? সে তো কিছু খেতেই পেত না। তাহলে কি ধ্বংসের প্রয়োজন আছে? এবং ধ্বংসের প্রয়োজন আছে। ধ্বংসের প্রয়োজন, কারণ এটা একটা অনন্ত চক্র। মানুষ জন্মে যদি একটি মানুষ যদি 700 বছর বাঁচতো বা 800 বছর বাঁচতো, তাহলে মানুষ তো মানুষের যাপনে অনেক ক্লেদ, গ্লানি, তার মধ্যে অহং ইত্যাদি মিলিয়ে মিশিয়ে না এই পৃথিবী হয়তো বাসের যোগ্য হতো না। তাই নিরন্তর ধ্বংস এবং সৃষ্টির মাধ্যমেই কিন্তু তিনি ভারসাম্যটা রক্ষা করছেন। ভারসাম্য রক্ষা না করলে, মানে যদি ডায়নোসররাই থাকতো, আমি ধরলাম যদি ডায়নোসররাই পৃথিবীতে থাকতো, তাহলে কি কখনো মানুষ বা অন্যান্য প্রাণীরা সার্ভাইভ করতে পারতো? তারা তো সার্ভাইভ করতে পারতো না। তাই একসময় ডায়নোসরকে তিনি শেষ করেছেন। মানে তিনি, অর্থাৎ আমি ধরছি সেই কাল, অর্থাৎ সময়। তাকে কেন কালী বলা হচ্ছে? কারণ তিনি কাল, অর্থাৎ সময়। সময় তো সব কিছুকে শেষ করে, তো সেই সময়ই তিনি। তো তাই তাদেরকে এক সময় শেষ করা হয়েছে দিয়ে মানুষ এসছে। আবার মানুষও নিশ্চয়ই এক সময় শেষ হবে দিয়ে অন্য কিছু আসবে। এটা আসবে, এটা তো প্রকৃতির নিয়ম। আবার এই প্রকৃতিও তিনি, কাজে সব দিক দিয়ে না তিনি জুড়ে আছেন, সবকিছুই তার প্রকাশ। কাল অর্থাৎ সময়ও তিনি, আবার প্রকৃতিও তিনি।
মা কালীর প্রতিমা কেন প্রচলিত দেবত্ব এবং নারীত্বের ধারণার একদম বিপরীতমুখী? বিপরীতমুখী ঠিক বলা যায় না। মানে তার যে ধ্যান ও বর্ণনা রয়েছে সেই ধ্যান স্তোত্র থেকে এই জিনিসগুলি আসে। সেই ধ্যান স্তোত্রে তাকে সেই রূপে কেন দেখানো হয়েছে, তার কারণ যে সময়ে তিনি ওই রূপে প্রকাশিত হচ্ছেন বা প্রকীর্তিত হচ্ছেন সেই সময়টির সাপেক্ষে তাকে সেই সময় বর্ণনা করা হচ্ছে। আবার মা দুর্গা যখন আসছেন, দুর্গার ধ্যানে আবার সেটা দেখছি তাকে অন্যরকম। এটা পুরোটাই মানে সেই সময়ের সাপেক্ষে, যে কারণে আমরা এখন বারবার বলি না যে এই অসুস্থ সময়ে দাঁড়িয়ে মা তুমি কালী রূপে আমাদের সামনে দেখাতো। আসলে কি সময়ের সাপেক্ষে পুরোটাই ওই সেই সময়, তিনি তো সময়ে সময়ে নিজেকে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করছেন। যে সময় আমরা কালীর অবতারণা করেছি বা যে সময়ে পুরাণ কালীর অবতারণা করছে সেই সময়টি তাকে ওই রূপেই দরকার ছিল। মানে যেখানে সম্মুখে দুজন অসুর একজন নারীকে অপমান করছে, তো সেখানে নারীকে কোমল হৃদয় বা কোমল স্বভাবা বলে তারা ব্যঙ্গ করছে, পরিহাস করছে। সে সময় তাদেরকে নারীর ভিতরেও যে একটা কঠিন বা শাসনের রূপ থাকে, বারণের রূপ থাকে, সেটা তো প্রকাশিত হওয়ার প্রয়োজন ছিল। তাই তিনি সেই রূপে প্রকাশিত হলেন। অর্থাৎ মা একদিকে যেমন স্নেহময়ী, তেমনি অন্যদিকে শাসন এবং বারণ দুটোই। আমাদের ওই যে বললাম আমাদের বাড়ির মা যেমন আমাদেরকে স্নেহ দিচ্ছেন, আমাদেরকে করুণা দিচ্ছেন, আমাদের হাতে পায়ে কেটে গেলে আমাদের থেকে আমাদের বাবা মায়ের বেশি, মানে আমাদের মায়ের বেশি চিন্তা হয়, তখন তার চোখে জল চলে আসে। তেমনি অন্যদিকে আমরা যদি কোনো ভুল করি, কোনো অন্যায় করে আসি, আমি এখন ধরলাম কারোর দুটো টাকা চুরি করে আনলাম, তখন কিন্তু সেই মাই আমাকে বেধড়ক মারবেন। তো এই দুটো রূপের সমাহার, এই দুটোই কিন্তু তার মধ্যে রয়েছে। এবং তখন কিন্তু সেই মাকে আমরা চিনতেও পারি না। আমরা বলি যে মা তুমি আমাকে এত মারলে, তুমি 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 আমার মা নও। আমরা তো কত সময় বলি না, মানে অভিমানে ক্ষোভে বলে দিই না তুমি আমার মা নও, তুমি আমাকে এত মারলে। তো সেই সেই মানে বিপরীত ধারণা, মানে বিপ্রতীপ ধারণা, মানে সেটাই। মা কালীর কৃষ্ণবর্ণ রূপ এবং করটির মালার আসল অর্থ কি, মানে আধ্যাত্মিক অর্থ কি? এই যে কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো বর্ণ, কৃষ্ণবর্ণ হচ্ছে উত্তম শোষক, মানে সমস্ত রং শোষণ করে নেয়। আচ্ছা, যেমন আমাদের ছেলেবেলায় বলা হতো না যে ওই ক্লাস 7-8 বিজ্ঞানের বই থাকতো যে কালো রং উত্তম শোষক, তাই শীতকালে কালো রঙের চাদর পরো, ভালো গরম হবে। তো তেমনি মা কিন্তু আমাদের মনের সমস্ত রঙগুলিকে যদি আমরা এক একটা অনুভূতির শেড ধরি। এই যে কালো রঙকে আজকের দিনে যারা সমস্ত নিউমারোলজি কিংবা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত, তারা বলে যে সাধারণ মানুষের ক্ষেত্রে কালো রঙটা থেকে একটু দূরে থাকাই উচিত, এবং সেটা নাকি অথরিটি কিংবা হচ্ছে প্রচুর নেগেটিভিটি তার মধ্যে অ্যাবজর্ভ করে। তো এই ক্ষেত্রে আপনি বলছেন যে শীতকালে কালো রঙের ওই রকম পোশাক মানে পরলে তাহলে আপনার জন্য, মানে শরীরের জন্য ভালো। এই তফাৎটা, এই এই যে বিষয়টা একটু যদি আপনার মতো করে বুঝিয়ে বলেন। মানে শীতকালে কালো রং যেটা বলা হয় সেটা পুরো বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বলা হতো যে কালো রং হচ্ছে উত্তম উত্তম শোষক। আচ্ছা, তেমনি আমাদের মনের যে অনুভূতির বিভিন্ন রং, যে বিভিন্ন শেড, মানে আমাদের ভালোবাসার রং লাল, আমাদের মনের আনন্দ বা উৎফুল্ল মনের রং সবুজ বা ফ্রেশনেসের রং সবুজ। তো এই সমস্ত রং কিন্তু গিয়ে আলটিমেটলি মিশছে কালোয়। কালো রং সব রঙকে শোষণ করে নিতে পারে। আমরা যখন খুব শান্ত শিষ্ট, মানে একটা সৌম্য ব্যাপার যখন আমাদের মধ্যে রয়েছে, ধীর স্থির একদম নিস্তরঙ্গ জীবন, তখন সেটার রং সাদা। কিন্তু সব গিয়ে মিশছে কিন্তু শেষ পর্যন্ত সেই কালোতেই। অর্থাৎ মা আমাদের সব কিছু শোষণ করে নিচ্ছেন, আমাদের যা কিছু আছে সব কিছু কি তাতেই মিশছে। ওই যে বলা হয় না তিনি শ্মশানে অধিষ্ঠিত, একজন শ্মশানে একজন মানুষ যখন যাচ্ছে, মানে যে শ্মশানে যাচ্ছে সে তো তার যাপন, সে এতদিন যা করেছে, সে পাপ করেছে, দোষ করেছে, ভুল করেছে, পুণ্য করেছে, অনেক কিছুই সে করেছে। একজন মানুষ জীবনে শুধু পাপ করে না, একজন মানুষ জীবনে শুধু পুণ্য করে না, সব কিছু করেছে। কিন্তু সব কিছু গিয়ে তার সেই শ্মশানে শেষ হয়ে যাচ্ছে, সেখানে তিনি বসে আছেন। তো এই কালো রংটাও সেরকমই দত্তক, যে আমাদের সকল অনুভূতিকে তিনি শোষণ করে নিচ্ছেন, তিনি বৈরাগ্য দিচ্ছেন আমাদেরকে, তিনি আমাদের মনে সিদ্ধি দিচ্ছেন, তাই তিনি কালী এবং তাই তার রং কালো। এবারে কালো রঙের সাথে নেগেটিভিটির যে প্রসঙ্গগুলো আসে সেগুলো বিভিন্ন, মানে মানুষ বিভিন্ন সময় বলেন যে শনিবার কালো রং পরবেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাপার স্যাপারগুলি রয়েছে। কিন্তু মায়ের মূর্তি তত্ত্বের ব্যাখ্যা একেবারে যদি দেখা যায়, সেখানে কিন্তু মায়ের রং কালো তার যথেষ্ট বড় কারণ রয়েছে। এবং যেমন এই করটি মালার কথা যেটা যখন বলা হয় যে মায়ের গলায় যে করটি মালা না মুন্ডু মালা,
করটি তো না, মায়ের একদম সদ্য ছিন্ন মুন্ডের মালা আমরা যেটা দেখি। তো সেটা হচ্ছে যে 50টি অক্ষর তিনি গলায় মুন্ড করে পড়ে রয়েছেন, আর হাতে যেটি ধরে রয়েছেন সেটি হচ্ছে ওঙ্কার বা প্রণব। অর্থাৎ আমরা যা বলছি, যা লিখছি, যা ভাবছি, সবই তিনি। আমাদের অক্ষর তিনি, আমাদের বাক তিনি। আমি যদি আজ লিখতে পারি, সেটা তার ভিক্ষা দেয়া অক্ষর। আজকে আমরা যদি কিছু বলতে পারি, সেটা তার ভিক্ষা দেয়া বর্ণ। তো কাজেই মা যদি বর্ণমালা গলায় ধরে থাকেন এবং তিনি যদি ওঙ্কার হাতে ধরে থাকেন, তো তার মানে সেখানেই তো বোঝা যায় যে তিনিই সব। যেমন মায়ের 4 হাতের কথা যখন বলা হয়, যে তিনি চতুর্বর্গ ফল প্রদায়িনী, অর্থাৎ তিনি তার 4 হাত দিয়ে মানুষকে ক্রমশ একদম সেই চতুর্বর্গ ফলের একদম শেষে আসে মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তো একজন মানুষের ধর্ম কি, তার পালনীয় কর্তব্যটা কি, সেটা তিনি বোঝাচ্ছেন। অর্থ, কথার অর্থ যে আমার বেঁচে থাকার অর্থটা কি। অর্থ মানে তো শুধু ধন সম্পদ না, আমি কেন বেঁচে আছি, আমাকে কি করতে হবে। কাম অর্থাৎ আমার বাসনা কি, আমার বাসনা এটাই হওয়া উচিত যে আমি ক্রমশ নিজেকে আরো উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাব, আমি আরো একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। এবং এই 4টেই যখন আমি অ্যাটেন্ড করতে পারলাম, তখন শেষে চলে এলো মোক্ষ, অর্থাৎ আমার মুক্তি লাভ হলো। অর্থাৎ এই যখন 4টি আমি অ্যাটেন্ড করলাম, যে মোক্ষ বা মুক্তি হলো, সেই মোক্ষ বা মুক্তির রংটাই তো কালো। অর্থাৎ আমার সব কিছু গিয়ে সেই কালোতে মিশে গেছে, সেই কালো থেকে তো আর কিছু আলাদা করা যায় না। তাই তিনি কালী, তাই তার বর্ণ কালো। প্রথম পুজোর উৎপত্তি বাংলায় কবে এবং কিভাবে পরবর্তীকালে সেটা রূপান্তরিত হয়, মানে পুজোর পরিবর্তন হয়? উৎপত্তির সম্বন্ধে তো অনেকে অনেক মতামতও দেন। বিশেষ করে সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের কথা তো ভীষণভাবে চলে আসে। কিন্তু তার বহু আগে থেকে বাংলায় কালী পূজা প্রচলিত আছে। কৃষ্ণানন্দ আগমবাগীশ মূর্তি গড়ে যে পূজা বা এই মূর্তির আমরা এখন যে মূর্তি দেখি, সেই মূর্তির সাথে তিনি যুক্ত আছেন। কিন্তু তারও পূর্বে আমরা চর্চিকা মূর্তি দেখি। সেই চর্চিকা মূর্তিতে সেখানে তিনি রয়েছেন, অর্থাৎ চামুন্ডা মায়ের যে মূর্তিটি, চর্চিকা মূর্তি, সেই মূর্তি আমরা দেখি। সেই চর্চিকা মূর্তি হচ্ছে তার লোল চর্ম, তিনি শুষ্ক, ভীষণা করালো বদনা, সেই মা চর্চিকার মূর্তি সেখানে আমরা দেখছি। এবং তার উপরে কালী যন্ত্র এঁকে তামার টাটে, অর্থাৎ তামার ফলকে বা ওরকম কোনো ধাতব টালিতে সেখানে লিপি, মানে ওই যন্ত্র উৎকীর্ণ করে সেখানে মায়ের পূজা করা হতো। কৃষ্ণানন্দ আগমবাগীশ মায়ের সাকার রূপ দিলেন বলতে কি, তিনি মা চর্চিকার রূপটা তো ভীষণ, তিনি এক মাকে নরম সরম করে একটা মাতৃ কল্যাণ, মানে কল্যাণ রূপিণী মায়ের একটা তিনি রূপ তিনি দিলেন। এবং সেই রূপের যেটা গল্পটা, কাহিনীটা, সেটা তো আমরা সবাই জানি, যে তিনি দীর্ঘদিন ধরে সাধনা করছেন, মাকে বারে বারে বলছেন যে মা আমাকে তুমি দেখা দাও, তো কবে তোমাকে দেখবো। তো তখন একদিন মা তাকে স্বপ্নে দেখা দিলেন এবং তাকে বললেন যে ভোরবেলা তুমি যাকে প্রথম দেখবে। তো সেইভাবে তিনি সেই রমণীটিকে দেখেন, যিনি ওই তার চুলের যে বেনি গাঁথন, তার চুলের বেনি খুলে গেছে, সে সকালে দিচ্ছে মাটির দেওয়ালে গোবর লেপসে, অর্থাৎ ঘুঁটে দিচ্ছে। ঘুঁটে দিতে দিতে যা হয় আর কি, গায়ের বস্ত্রস্খলন হয়েছে, মাথার চুলও খুলে গেছে। খোপা বাঁধে থাকলেও তো বারবার যদি এইভাবে চাবড়া দিতে হতো, তখন তো চুল খুলে যায়। তো এবারে তিনি যখন দেখছেন একজন ব্রাহ্মণ সকালবেলা স্নানে যাচ্ছেন এবং তাকে ওইভাবে দেখতে দেখতে দাঁড়িয়ে পড়েছেন, তখন তিনি স্বাভাবিক জীব কেটেছেন। তখন এবারে সেই মায়ের যে আদি ধ্যান মূর্তি এবং তার সাথে ওই রূপকল্পনা দুটোকে মিলিয়ে তিনি মায়ের একটি রূপ দিলেন। সেই রূপ আমরা এখন দেখছি, মানে মা দক্ষিণাকালীর সেই রূপে আমরা তো এখন মা দক্ষিণাকালীর পূজা টুজা করে থাকি এবং সেই রূপেই হই। এইটাই মানে, কাজে কেউ যদি বলে যে কৃষ্ণানন্দ সাধক শ্রী শ্রী কৃষ্ণানন্দ আগমবাগীশই প্রথম কালী মূর্তি মানে কালী পূজা করেন, সেটা ভুল। কালী পূজা অনেক আগে থেকে আসছে। তিনি একটি সর্বজন রাজ্য বা সর্বজন হিতার্থে যে মায়ের যে মূর্তি, মানে সবার জন্য মায়ের যে মূর্তি, সেইটি কিন্তু তিনি প্রথম সামনে আনলেন। যে মায়ের যে মূর্তি দেখে ভয় হবে না, বেশ মা মা মনে হবে, ঢলো ঢলো মুখ, সেই রূপটি তিনি আনলেন। তারপর শ্যামা কালী, তারপর তারা মা, এই যে বিভিন্ন দক্ষিণা কালী, তিনটে যায়, মানে ডিফারেন্ট। তারা মা তো দশ মহাবিদ্যার বিভিন্ন রূপের মধ্যে তারা পড়ছেন আর কি, সেটা আলাদা। আমি মা দক্ষিণা কালীর কথাটা বলছি। দক্ষিণা কালী দশ মহাবিদ্যার প্রথমে তো কালী, প্রথমে মা কালী, তারপরে মা তারা, এইভাবে আস্তে আস্তে ক্রমশ অগ্রসর হচ্ছে। তো এবার প্রথমে তো মা কালীকে করতে হয়। আমরা মা কালীর পর্বে আছি, মানে তারা মা দশ মহাবিদ্যার দ্বিতীয় ধাপ।
তারপরে আস্তে আচ্ছা। আস্তে দশমাবিদ্যার একের পর এক মানুষ উঠতে থাকে। যেমন আজকাল মানুষ যেমন মানে অনেক পূজা টুজা এখন হয়, আগে তো এগুলি প্রকাশ্যে সেভাবে আসতে না, এখন মা বগলামুখীর পূজাও অনেকে দেখান, তারপর মা মাতঙ্গীর পূজা, এই যে পরপর পরপর এগুলো ধাপ। কিন্তু আমি একেবারেই মা দক্ষিণাকালীর কথা বলছি, যিনি কৃষ্ণবর্ণা, যার পূজা এই দীপান্বিতা অমাবস্যায় আমাদের রাত কালী পুজো ফুরোলেই আছে। একদম আমরা দীপাবলির উৎসব পালন করি, দেশের বিভিন্ন প্রান্তে সেই উৎসব পালিত হয়। একদম ঠিক সেই সময় সেই রাতেই মা কালীর পুজো হয়। এই দুটো উৎসবের আসল যোগসূত্র কি? যোগসূত্র বলতে রুদ্রজামল তন্ত্র, রুদ্রজামল তন্ত্রে পরিষ্কার বলা আছে যে কার্তিকের যে মহানিশি, অমাবস্যা নিশি, সেই নিশিতে কালী পূজা করা উচিত। এবং কালীকল্পেও তাই বলা হচ্ছে যে কার্তিক মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যা মহানিশি, সেই মহানিশিতে পূজা করাটা আবশ্যক। আমি একটু শ্লোকটাও বলে দিই, তাদের মানুষজনের সুবিধাই হবে। নিশ্চয়ই। কার্তিকে মাসি কৃষ্ণায়াং পঞ্চদশাং মহানিশি পূজয়েত জহতি যত্নেন কালী বিদ্যা প্রসিদতি মৃন্ময়ীং প্রতিমাং কৃত্তা মহাকালীং প্রপূজয়েত। অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা, সেই অমাবস্যার মহানিশিতে মৃন্ময়ীর প্রতিমা করে যে ব্যক্তি মহাকালীর পূজা করেন, তার উপর দেবী প্রসন্না হয়ে থাকেন। আবার কালীকল্পে বলছে যে তুলারকে বহুলে পক্ষে পঞ্চদশাং মহেশ্বরীম যথোপচারই সংপূজ্য মহানিশি নৃপভবেত। অর্থাৎ কার্তিক মাসের মহানিশায় উপযুক্ত উপকরণের দ্বারা মহেশ্বরীর পূজা করলে সেই ব্যক্তি নরপতি হবে। অর্থাৎ নরপতি কথার অর্থ হচ্ছে যে তিনি রাজা হবেন। এখন রাজার কথাটা তো আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে ধরি, কেউ অর্থে রাজা, কেউ মনের দিকে রাজা। অর্থাৎ আমার অন্তর ঐশ্বর্যে পরিপূর্ণ হবে, এটাই হচ্ছে ব্যাপার। এটা আমি কালী পূজা কেন দীপান্বিতা অমাবস্যায় বা কার্তিকের এই অমাবস্যায় কেন কালী পূজা করবো, সেই জায়গাটা গেলাম। এইবারে অন্যদিকে দীপাবলির যে বিভিন্ন একটা একদম সব থেকে মানে বহুল প্রচলিত একটা ভাষ্যনী, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে দুর্গাপুজোর সময় রাবণ বধ হলো, যে দশেরা। এবার রামচন্দ্র মা সীতাকে নিয়ে, পুরুষোত্তম শ্রী রামচন্দ্র মা সীতাকে নিয়ে তিনি পুরুষোত্তম শ্রী রামচন্দ্র মা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসছেন। এবারে রাজা এতদিন পর তার রানীকে নিয়ে ফিরে আসছেন, রানী এতদিন রাজসভায় ছিলেন না, ফলে নগর যে বাসী, এবং আমরা তো জানি যে অযোধ্যার সমস্ত নগরবাসী সবাই দশরথের জ্যেষ্ঠপুত্র রামকে ভীষণ শ্রদ্ধা এবং স্নেহ করত। তো তারা সবাই দীপমালা জেলে, আলো জেলে পুরো নগরীর পথ আলোকিত করে রেখেছে। তো সেই থেকে দীপাবলি, এছাড়াও নরকাসুরের গল্প ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো এই দুটো গিয়ে একসাথে মিশে গেছে, এবং এই দুটোকে একসাথে মিশিয়ে আমরা দীপাবলি, এবং তার সাথে আমরা আসলে কার্তিক অমাবস্যার পুজো হচ্ছে, তার সাথে দীপাবলিকে আমরা মিলিয়ে মিশিয়ে দিয়েছি। দুটো তিথি একই মুহূর্তে হচ্ছে বলে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে পুজোটা, এই যে কালী পুজোটা, এটা হচ্ছে অলক্ষ্মী বিদায় পূর্বক লক্ষ্মী পূজা হয় প্রথমে, তারপরে দীপান্বিতা অমাবস্যার কালী পুজোটা হয়। ওই যে আমরা বলছি যে রাত্রিতে কালী পুজোটা হচ্ছে, কিন্তু তার আগে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পূজা করা হয়। এই অলক্ষ্মী বিদায়ের কথাটা যে যখনই বলবো, হ্যাঁ, কালী পুজোর সময় একটা অলক্ষ্মী পুজোও হয়। অলক্ষ্মী বিদায়ের কথাটা বলতে গেলে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে ধনতেরাস। কারণ আমি আসার সময়ও দেখলাম চতুর্দিকে ঝাঁটার দোকানে ঝাঁটা ভরে গেছে। এটা আমি জিজ্ঞেস করবো আপনাকে, ভাবছিলাম যে ঝাঁটা কিনছে, স্টিলের বাসন কিনছে, এটা কেন, মানে এই পার্টিকুলার ধনতেরাসের টাইমে এর সাথেই এই অলক্ষ্মী বিদায় পূর্বক লক্ষ্মী পুজো, এই কার্তিক অমাবস্যা, সেই কথাটা আসবে। সেটা হচ্ছে যে সমুদ্র মন্থন হচ্ছে, সমুদ্র মন্থনে দেবী লক্ষ্মীর আগে আসেন দেবী অলক্ষ্মী, তাই, এবং তিনি হচ্ছেন দেবী লক্ষ্মীর মতোই, কিন্তু তিনি কুরূপা, এবং তিনি লোহার গয়নাকাটি পরিহিতা। তো তিনি কলহপ্রিয়া, যে কারণে তিনি এর থাকলে সংসারে অশান্তি ইত্যাদি লাগতে পারে ইত্যাদি ধারণা করা হয়। তাই ওই দেখবেন অলক্ষ্মী বিদায় করা হয় গোবরের পুতুল টুতুল ইত্যাদি করে, মাটির সরায় করে, কিংবা কলা পাতার, যেটাকে বাঁশখোনা বলা হয়, মানে কলার যে খোলা, সেই খোলায় করে নিয়ে তাকে পুকুরের খোলে বা পুরাতন কোনো গাছের খোলে বসিয়ে দিয়ে তারপর সাঙ্গ যেতে বাজাতে ফিরিয়ে আসা হয়। তো অলক্ষ্মী বিদায়পূর্বক লক্ষ্মী পূজা। এবং মা অলক্ষ্মীর পরেই মা লক্ষ্মী উঠেছিলেন, তেমনি সমুদ্র মন্থনে আর একজন উঠেছিলেন, তিনি হচ্ছেন ধন্বন্তরী। ধন্বন্তরী আজকের দিনে যখন উঠলেন, এই মানে এই যে ধনত্রয়োদশীর দিনে, মানে ধন্বন্তরী প্রথম উঠলেন, তারপরে পরে অলক্ষ্মী এবং লক্ষ্মীর ওঠা। কারণ এটা তো আজকে ত্রয়োদশী, তারপর চতুর্দশী, তারপর তো এই ত্রয়োদশীর দিনে
ধন্বন্তরী উঠলেন, তার এক হাতে বেদ, অন্য তার ত্রয়োদশীর দিনে ধন্বন্তরী উঠলেন, তার এক হাতে আয়ুর্বেদ শাস্ত্র, অন্য হাতে রয়েছে তার অমৃত ভাণ্ড, আর এক হাতে শস্য, আর এক হাতে শঙ্খ। অর্থাৎ এই ধনতেরাস হচ্ছে একই সাথে হেলথ, ওয়েলথ, প্রসপারিটি। আচ্ছা, এবারে এইটাকে যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে হেলথ, ওয়েলথ আর প্রসপারিটিকে যদি আমরা একসাথে করি, তাহলে এই যে হেলথ, এই হেলথের ক্ষেত্রে আমাদের আজকের দিনে কি করা উচিত? আমাদের আজকের দিনে মূলত ঘরদোর পরিষ্কার রাখা উচিত, কারণ আমরা জানি যে ঘরের কোণে যদি ময়লা থাকে তার থেকে রোগ জীবাণু ছড়ায়, তাই ঝাঁটা। এবং বিভিন্ন ঔষধি বৃক্ষ লাগানো বা ইত্যাদি করা উচিত, বা মানে করাটা কথা বলা হচ্ছে। আর দ্বিতীয়ত ওয়েলথের কথা যখন আসছে, সে তখন সোনা, রূপা ইত্যাদি যে ধাতুগুলো যেগুলোর ক্ষয় কম হয়, সেগুলো তো অ্যাসেট হয়ে থেকে যায়। যেমন শরীরও একটা অ্যাসেট, তেমনি ওগুলোও একটা অ্যাসেট, সেই কথাটি বলা হচ্ছে। এবার সেই কথার সঙ্গে ঝাঁটাটা মানুষজন কিনে আনছে, কিন্তু আসলে এর অন্তর্নিহিত অর্থটা সেটা হচ্ছে যে ঝাঁটা কিনে আনলে হবে না। ঝাঁটা দিয়ে তুমি তোমার ঘরের কোণা ঝাঁট দাও, তোমার মনের কোণা ঝাঁট দাও, মনকে নির্মল করো, তবেই কিন্তু তোমার প্রসপারিটি, অর্থাৎ তুমি জীবনে প্রসপার করবে, অর্থাৎ তোমার সমৃদ্ধি আসবে। আসল সমৃদ্ধি যেটা, সেটা তো মানসিক ব্যাপার। আমি যদি মানসিকভাবে নিজেকে এনরিচড করতে না পারি, মন থেকে যদি নিজেকে আমি এনরিচড করতে না পারি, তাহলে আমি অন্য দিক থেকে কীভাবে এনরিচড করবো? আমি তো ওই যে বলা হয় না, যার ভিতর ভালো সে সবসময় ভালো, সেই ধনতেরাসের সাথে সেই আচ্ছা, কথাটাই লক্ষ্মী আছে। গণেশের কেন যুগল মূর্তি পুজো হয় এই ধনতেরাসের সময়? ধনতেরাসের সময় যেহেতু ওই মা লক্ষ্মী আসছেন এবং তিনি ধনদেবীর হিসেবে তাকে ধরা হচ্ছে, তাই, এবং গণেশ দেবতা তিনিও মানে ধন সম্পদ প্রদায়ক দেবতা বা সিদ্ধিদাতা হিসেবে ধরা হচ্ছে, তাই একসাথে পূজা করা হয়। এটা কি খুবই ধার্য, মানে করতেই হবে? লক্ষ্মী গণেশ ঠাকুরের পূজা তো অনেক দিনই করা হয়, যেমন আপনার পয়লা বৈশাখে কেউ করে, কেউ অক্ষয় তৃতীয়াতে করে, কেউ ধনতেরাসে করে। আসলে এটাকে ধন সম্পত্তির একটা প্রতীক রূপে দেখে জিনিসটা করা হয়। আমরা ধনতেরাসের সাথে ধন্বন্তরী ত্রয়োদশী থেকে ধনতেরাস, এই ধন্বন্তরী ত্রয়োদশীটাকে ভুলে গিয়ে আমরা নিজেদের মতো নিজেরা ব্যাখ্যা করে দিই। কিন্তু ওই যে ধন্বন্তরীর হাতে শস্য আছে, তাই তিনি একদিকে মানে শস্য অর্থাৎ ফসলেরও প্রতীক, তিনি অন্যদিকে আয়ুর্বেদ শাস্ত্র আছে এবং অমৃত আছে, তাই তিনি সুস্বাস্থ্যের বা আমাদের স্বাস্থ্যেরও প্রতীক বা সমৃদ্ধির প্রতীক। তাই সব মিলিয়ে মিশিয়ে এই ধন ত্রয়োদশী, সেখান থেকে অপভ্রংশ এসে ধনতেরাস। যদিও সেটা এখন আবার লোকজন বাঙালি অবাঙালি অনেক কথাবার্তা বলে, আমি সেই প্রসঙ্গেই যাচ্ছি না। আমার কথা একটাই, যে ঝাঁটা যখন কিনছেন তখন ঝাঁটাটাকে কিনে সদ্ব্যবহার করুন। ঝাঁটাটা কিনে ঘরের কোণে রেখে দেওয়ার জন্য নয়। এই ঝাঁটাটা একটা প্রতীক, যে প্রতীক একদিকে বলছে যে আপনি ঘরের ময়লা দূর করুন, অন্যদিকে বলছে আপনি মনের ময়লা দূর করুন, তাহলেই সেই ধনতেরাসটা সার্থক হবে বলে আমার মনে হয়। আচ্ছা, কলকাতাকে কালী উপাসনার আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু কেন বলা হয়? এটা আমরা তো একবারে আদ্যাস্ত্রে দেখি, কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ং মহেশ্বরী। তো মানে বঙ্গদেশের দেবী হিসাবে কালিকাকেই ধরা হয়েছে। এবারে কালী সাধনা তো বহু আগে থেকে হয়েছে, এবং এই গুরু পরম্পরায় কি হয় না, মন্ত্র বা সাধনা বরাবরই গুপ্ত থেকেছে, এবং গুপ্ত থাকার কারণে সেটা বাইরে খুব একটা প্রকাশ্য হয়নি। তো তারপরে যখন সাধক যখন ব্রহ্মশিলা পেলেন, এবং সেই ব্রহ্মশিলা থেকে যখন আমাদের মায়ের পূজা শুরু হলো, মানে আমাদের কালীঘাটের মা যখন ওই সে কাহিনীও আমরা জানি, সেটা বিশাল কাহিনী। তখন ওই আদি গঙ্গার পাড়ে একটি হ্রদ, সেই তারপর সেখানে তিনি নৌকা থেকে নেমেছিলেন, দিয়ে প্রথম সেই শিলার সাথে সাক্ষাৎ হয়। তারপরেও তো অন্য দিক থেকে আত্মারামজি এসছেন, সাধক আত্মারাম, এবং সেই সব প্রসঙ্গ সেগুলো আমি যাচ্ছি না, শুধু বিশাল একটা গল্প। তো দিয়ে কালীঘাটে তো মা প্রতিষ্ঠা পেলেন, এবং খুব অদ্ভুত ব্যাপার, রায়চৌধুরীরা কিন্তু তখন ছিলেন ঘোরতর বৈষ্ণব বংশের হাত ধরেই মা প্রতিষ্ঠা পেলেন। তো কালীঘাটের মা প্রতিষ্ঠা পেলেন, কালী পূজা শুরু হলো, এবং তারপর আস্তে 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 যখন তিনি এবার কি হয় না, যখন কোনো রাজা বা জমিদার কোনো জিনিসকে প্রতিষ্ঠা দেন, তখন যারা গুপ্ত বা গোপন সাধনা করতেন, বা যারা গোপনে সাধনা করতেন, তারাও সাহস পেলেন। আচ্ছা, কালীঘাটকে তো তখন সতীপীঠ বলা হয়। কালীঘাট, হ্যাঁ, তাহলে সতীপীঠ যদি বলা হয়, তাহলে কি সেই সতী কি আমাদের মা কালী? হ্যাঁ, দেবী সতী তো। আচ্ছা, দেবী সতী তো আদি শক্তি, তিনি তো আবার পরবর্তী জন্ম নিলেন মা পার্বতী হিসাবে। দেবী সতী আদি শক্তি, তিনি দশ মহাবিদ্যা দেখাচ্ছেন।
যখন শিব তাকে বলছেন যে তুমি তো তোমার বাবা অর্থাৎ দক্ষের যে যজ্ঞ, সেখানে তো আমি নিমন্ত্রিত নয়, তুমিও নিমন্ত্রিত নও, তাহলে তুমি সেখানে কেন যাবে বলে তিনি যখন বাধা দিচ্ছেন, তখন তিনি 10 দিক থেকে 10 রূপ তাকে দেখাচ্ছেন, অর্থাৎ দশ মহাবিদ্যার রূপ দেখাচ্ছেন। এবং দশ মহাবিদ্যার প্রথম রূপই তো কালী। আচ্ছা, কালী, তারপর তারা, তারপর আস্তে আস্তে আমরা ক্রমশ অগ্রসর হচ্ছি। তিনি 10টা রূপ তিনি দেখিয়েছিলেন। তো সেই দশ মহাবিদ্যার প্রথম রূপই তো কালী। কাজেই তো সতীর দেহপীঠ মানে তো সেটা মানে সতীপীঠ মানে মা সতীর দেহাংশ পড়েছে মানে তো সেটা তো তাই হবে না। তো সেক্ষেত্রে ওখানেই হচ্ছে মানে কলকাতার এই কালীঘাটেই হচ্ছে প্রথম না, তাকে মানে গুরুত্ব দেওয়া হয়, যেখানে তার অংশ পড়েছে, যেখানে মায়ের দেহাংশ পড়েছে, সেইখানে ব্রহ্মশিলা হয়েছে এবং সেই ব্রহ্মশিলাগুলি পূজা পায়। শুধু তো এরকম না, বীরভূমে একাধিক সতীপীঠ রয়েছে আমরা জানি। এবং আমাদের একটি সতীপীঠ, সেই সতীপীঠের নিয়ে এখন প্রচুর বিতর্ক হয়, সেটা হচ্ছে প্রদ্যুম্ননগর, মানে আমাদের হুগলিতে পান্ডুয়ার কাছাকাছি অঞ্চলে, সেখানেও দেবীর অংশ পড়েছে বলে ধরা হয়। তো বাংলায় অজস্র সতীপীঠ আছে এবং বা শক্তিপীঠ রয়েছে। এবং এছাড়াও বাংলার বাইরে শুধু না, ভারতবর্ষের বাইরে আছে। যেমন আমরা জানি মরুতীর্থ হিংলাজ, যেটা পাকিস্তানে আছে, পাকিস্তানের বালুচিস্তানে যেটা আছে, সেটাও একটি শক্তিপীঠ এবং সতীপীঠ, এবং সেখানে এখনো পুজো হয়, রীতিমতো পুজো করে সেখানে ওখানকার স্থানীয় মানুষজন পুজো করে এবং মাকে তারা দিদিমা মানে বুড়ি মা হিসেবে তারা জ্ঞান করে এবং স্থানীয় মানুষজন পুজো করে। ওখানে কি তারা মুসলিমসও আছে? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে মা তো সবারই মা, তারা হয়তো মন্দিরে প্রবেশ করছেন না বা কি করছেন সেটা তো আমরা জানতে পারি না, কারণ একটা সময় আমি শুনেছিলাম যে মুসলিমরাও মা কালীকে পুজো করে, মা কালীকে মায়ের মহিমা যারা দর্শন করেছে বা যারা মায়ের পেয়েছে, তো তারা তো মায়ের কাছে ছুটে যাবেই। মানে এটা আমার দেখা, যেদিন কালী কথা আমি পাণ্ডুলিপি জমা দিয়ে বেরিয়ে এসে, পাণ্ডুলিপিটা যেখানে জমা দিতে হয় সেটা কলেজ স্ট্রিটের ভিতরে অফিস, আমার স্ট্রিট থেকে বেরিয়ে আসলে প্রথমে একদম ঠনঠনিয়া কালীবাড়ি। তো ঠনঠনিয়া কালীবাড়িতে মাকে প্রণাম করতে গেছি। এবারে মন্দিরের চত্বরের বাইরে একটা জায়গা একটু পরিষ্কার করে দেখছি যে একজন মা বসে আছেন, মায়ের মুখ দেখা যায় না, তিনি বোরখায় ঢাকা। তিনি আর তার বাচ্চাকে কোলে নিয়ে মায়ের দিকে মানে ওই দিকে তাকিয়ে তিনি এক দৃষ্টে বসে আছেন। এবং তিনি যে কিছু বলতে বলতে যে কেঁপে উঠছেন, মানে একটা মানুষের হয় না, মানে শোকের, তিনি যতই ঢাকা থাকুন, কেউ যদি শোকসন্তপ্ত থাকেন, তখন তার সেই অভিব্যক্তিতে, তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে, সেখানে সেই জিনিসটা প্রকাশ করা যায়। তো তিনি তার বাচ্চাটিকে কোলে নিয়ে, আমার গা কাঁটা দিয়ে উঠছে, তিনি তার বাচ্চাটিকে কোলে নিয়ে সেই মায়ের কাছে আকুল হয়ে যে ডাকছেন সেটা বোঝা যায়। তো কাজেই মায়ের কাছে যে মা যাবেন, কারণ মা থেকেই তো মা আসেন, আমার মাও তো মায়েরই সন্তান, কাজে মা থেকে তো মা আসেন, ফলে মায়ের কাছে সন্তান যাবে এটা। এবারে হ্যাঁ, আপনার ইচ্ছা হলো না তার সাথে কি একবার কথা বলা? এবার ব্যাপারটা হচ্ছে যে কথা বলা, এখন কে কিভাবে জিনিসটা নেবেন, তিনি এখন বলতে পারেন যে বা আপনি কে বাবু, আপনারা তো জিজ্ঞাসা করার কি, মানে ওই জন্য তো চট করে মানুষকে জিজ্ঞাসা করা যায় না। কিন্তু সেই দৃশ্যটা আমরা দেখলাম, দেখে যে নিশ্চয়ই তিনিও, আমরা যেমন আমাদের দুঃখে সুখে, মানে আমরা একটা চাকরি পেলেও মায়ের কাছে ছুটে যাই, আবার আমাদের খুব দুঃখ হলেও মা তোমাকে ডাকলাম তুমি এ করলো না, তেমনি কেউ তার মাকে যদি মা বলে ডাকতে চান, তাহলে মাই বা কেন ফেলে দেবেন, সবই তো তিনিই সৃষ্টি করছেন। ওই যে একটি সিনেমা ছিল না, ও মাই গড, ওইখানে ওই অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করা হচ্ছিল না যে মানে তিনি কৃষ্ণরূপে দেখা দিয়েছিলেন, মানে তাকে সেইভাবেই অবতারণা করা হয়েছে, যে সেখানে পরেশজি জিজ্ঞাসা করছিলেন না যে তুমি ধর্ম কেন বানালে, তো উনি সেখানে বলেন যে আমি তো ধর্ম বানাইনি, আমি তো মানুষ বানিয়েছি, আমার ততটুকুই কাজ, বাকি তো তোমাদের সুবিধা মতো করে নিয়েছো। তো মায়ের কাছে তো সবাই সন্তান, এবারে তার কাছে যদি কোনো সন্তান যায়, তো তিনিই বা কী করবেন। কেউ তার ধর্মের সীমারেখা সব কিছু বজায় টজায় রেখে যদি মাকে যদি ডাকতে চান, মা তাকে এই করেন। এবং এটা দেখা, এবং পুরোহিত তিনিও দেখছেন, উনি বাইরে বসে করছেন, তিনিও কিছু বলেননি। তাহলে আসলে মায়ের কাছে তো সবাই আসতে পারে না, আমরা তো কিছু করতে পারি না, কাউকে তো বলতে পারি না যে তুমি মাকে ডেকো না। তিনি বলবেন যে আমি তো মা দূরে বাইরে বসে মাকেই ডাকছি, আপনার সমস্যা কি, এর তো কোনো উত্তর হবে না, কোনো ব্যাখ্যাই নেই, আমি তো উত্তর দিতে পারবো না।
কেউ যদি কোনো মন্দির থেকে 10 পা দূরে গিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে, আমি দেখছি তার গলায় ক্রস ঝুলছে বা তিনি একজন যাজকের পোশাক পরে আছেন, তো তাকে তো আমি প্রশ্ন করতে পারি না যে মশাই আপনি কেন ডাকছেন। তিনি যদি বলেন যে হ্যাঁ আমার মায়ের প্রতি আস্থা আছে তাই আমি ডাকছি, আমি কিছু বলতে পারি না। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এই কালী পুজোর ক্ষেত্রে কোন কোন প্রথা, আচার এবং রীতি বাংলার সম্পূর্ণ নিজস্ব? কালী পূজার সমস্ত রীতিই বাংলার নিজস্ব। এবং দেখুন, কালী পূজার যে রীতিগুলো আছে, ওই যে বললাম না, কালিকা বঙ্গদেশে অযোধ্যাহ্যাং মহেশ্বরী, রীতিনীতিগুলি তো এবারে বিভিন্ন রীতি গুরু পরম্পরায় এসছে, বিভিন্ন রীতিনীতির পরিবর্তন এসছে। এবার কারো বাড়িতে দেখা যাচ্ছে যে সেখানে মায়ের মুন্ডমূর্তি পূজা হচ্ছে, কারো বাড়িতে মায়ের কালী পূজায় বিশেষ বিশেষ কিছু পদের রান্না দেয়া হচ্ছে, কারো কারো বাড়িতে পূজায় অন্য নিবেদনের কিছু বিশেষ রীতি আছে, যে সেখানে হয়তো শুধুমাত্র মহিলারাই ঘোমটা টেনে গিয়ে মাকে ভোগ দিতে পারছেন। তো এবারে এই যে রীতিনীতিগুলো না, এগুলো বিভিন্ন কিছু তো স্ট্যান্ডার্ড অবশ্যই রয়েছে, যেটাগুলোকে বলা হয় পূজার উপাচার এবং মানে সঠিক পূজা পদ্ধতি। এবার তার বাইরে এই রীতির কথা বলতে গেলে, রীতির কিন্তু প্রচুর ভ্যারিয়েশন। আচ্ছা, রীতির কোনো মানে এমন বহু পরিবার আছে যেখানে মানে দেখেছি যে খুব অদ্ভুত অদ্ভুত নিয়মে পূজা হয়। তো তাদেরকে জিজ্ঞাসা যে এই নিয়মটা কেন হচ্ছে, তারা হয়তো একটা ছোট্ট কারণ বললেন যে আমার ওই অমুক 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 পূর্বপুরুষ যখন ছিলেন, তো তাকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন, তো তাকে মা বলেছিলেন অমনভাবে পুজো হবে। যেমন আমাদের একটা এতে তো তাদের সেদিনকে একদম একেবারে নদী থেকে মাছ নিয়ে এসে গোটা মাছটাকেই মাকে রান্না করে দিতে হয়। তো তাকে জিজ্ঞাসা করেছেন যে কেন এমন, কেন মানে গোটা মাছ কেন রান্না? বলছে যে আমাদের ওই অমুক 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 পূর্বপুরুষ স্বপ্ন দেখেছিলেন যে মাকে নদীর মাছই রান্না করে দিতে হবে, যেহেতু নদীর মাছ বদ্ধ জায়গার মাছ না, নদী তো একটা খোলা জায়গা, ওপেন, তাই নদীর মাছ তাকে দিতে হবে, কারণ তিনি বদ্ধ জায়গার মাছ তিনি খাবেন না, এবং যে মাছ স্রোতের বিপরীতে এবং স্রোতের দিকে দুদিকে সাঁতার কাটতে পারে, ফলে তিনি ওই নদীর মাছ খাবেন। তাই আমাদের নদীর মাছ নিয়ে এসে সেই গোটা মাছটাই রান্না করে দেওয়া হয়, কারণ দেবী চেয়েছেন। তো এরকম একটা রীতি হয়ে এসছে। এবার এইগুলোকে আলাদা আলাদা করে যদি ধরা হয়, তাহলে বোধহয় একটি না একাধিক বই হয়ে যাবে, যে বাংলার বিভিন্ন পরিবারের বিভিন্ন রীতির মাতৃপূজা, বিভিন্ন পরিবারের বিভিন্ন রীতি। মানে কেউ মাকে খাবারে শুধুমাত্র শীতল ভোগ দিচ্ছেন, রান্না ভোগ মানে দিচ্ছেন না, শুধুমাত্র ফলমূলের ভোগ দিচ্ছেন। তারা বলছেন যে আমাকে সেটা বুঝবো কি করে যে মা কি চাইছে? বেশিরভাগ ক্ষেত্রেই না, নির্দিষ্ট পূজা পদ্ধতি, পূজা আচারের বাইরেও যারা এই বিশেষ রীতিনীতিগুলো করেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের সবার সাথেই কোনো পারিবারিক স্বপ্নাদেশের যোগ রয়েছে। আচ্ছা, যেমন একটি মায়ের দুর্গা মায়ের পূজার ক্ষেত্রে আমি একটি কভার করেছিলাম। তো সেখানে মায়ের দুটি হাত বড়, বাকি হাতগুলো খুব ছোট ছোট, এবং তো সেই কাহিনী মানে তার বসিরহাটের বসু পরিবারের পুজো আর কি। তো সেই কাহিনী ঘাঁটতে গিয়ে দেখা গেল যে তাদের ওই যখন হাত তৈরি হচ্ছে, তো তাদের বিশাল বড় দুর্গা দালানে যখন মায়ের ওই হাতগুলো তৈরি হচ্ছে, হাত তৈরি হওয়ার পরেই এই হাতের উপরে না পায়রা এসে বসতো আর হাতগুলো ভেঙে যেত। এইভাবে দুবার কোনো মতে পূজা করাই যায়নি। তারপর তারা তো কেঁদে পড়লেন যে মা এই কি অবস্থা, তোমাদের এত বছরের পুজো, আমাদের তোমার পূজা দিতে পারছি না, এটা তো হয় না। এবার মায়ের পূজা না করলে দেখুন আমাদের মনের মধ্যে একটা খচখচানি, একটা কষ্ট তো থাকেই। তখন মা বলেন বেশ, এই যখন সমস্যা, তখন আমার বাকি হাতগুলো ছোট করে দেয়, আমার শুধু দুটো হাতই বড় থাকুক। তো তারপর থেকে মায়ের ওই দুটো হাতই বড়, বাকি হাতগুলো ছোট। তো সেই রীতি চলে আসছে, তারা সেই রীতি আজ 250 বছর ধরে পালন করে আসছেন। তো এই সব কিছুর সঙ্গেই না একটা স্বপ্নাদেশের যোগ থেকেই যায়। মা যদি চায় কোনো একটা পরিবার তাকে পুজো করে, তার আগে একটা স্বপ্নাদেশ দেবেই, এবং স্বপ্নাদেশে সেই সমস্ত চাহিদাগুলো তিনি রাখবেন। এই স্বপ্নাদেশ দেবী বলতে মা না, মা নিজের কথা নিজেই ভেবে নেন আর কি। মানে স্বপ্নাদেশ তিনি হয়তো দিলেন বা তিনি অন্য কিছু দিলেন। এখন আজকালকার বিজ্ঞানের যুগে মানুষ বলতেই পারেন, আমিও নিজে যেহেতু বিজ্ঞানের ছাত্র, যে বিশ্বাসে মানে যে এমন আবার হয় নাকি। কিন্তু ওই যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কেউ যদি বলেন যে তিনি আমাকে দেখা দিয়েছেন এবং আমি তাকে পূজা দিচ্ছি, এবং সেই পূজা দিয়ে তার পরিবারের সুখ সমৃদ্ধি সবকিছু আসছে, তাহলে
আমি তো কোনোভাবে তাকে ডিসকার্ড করতে পারি না, আমি তাকে তো বলতে পারি না যে তুমি হ্যাঁ, স্বপ্ন কি বাস্তব হয়? তাহলে স্বপ্নের উপর বিশ্বাস করে কেন মাকে আরাধনা করছে? পার্টিকুলারলি যেহেতু আমি দেবীর একজন স্বপ্ন দেখছি বলেই কি সেখান থেকে মানুষের মধ্যে এই চেতনা আসছে না আমাদের একটা পুজো করা উচিত? মায়ের পূজা করার চেতনা তো আমাদের মধ্যে রয়েছে। আমরা একদম শুরুর দিক থেকে যদি দেখি, আমাদের শুরু পিতৃতান্ত্রিকতা তো অনেক পরে এসছে। আসলে তো আমাদের মাতৃতান্ত্রিক শিকড়, এবং এখনো আমরা ভীষণভাবে মাতৃতান্ত্রিক, কারণ আমাদের সংসারের অনেকখানি জুড়ে আমাদের মা থাকেন। তো ফলে মাতৃতান্ত্রিকতার যে শিকড়টা সেটা আমরা বহন করে নিয়েই চলেছি। মাকে আরাধনা করব, মাকে স্তুতি করব, এর জন্য আমাদের আলাদা করে কোনো কিছুরই দরকার নেই। কিন্তু কোথাও কোথাও হয় না যে মা স্বপ্নাদেশ দেন? এই মা কি জীবন্ত? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এই বিষয়ে রামকৃষ্ণদেবের অনেক কাহিনী আমরা শুনতে পাই। যেমন রামকৃষ্ণদেব নাকি মায়ের নাকের সামনে তুলো ধরতেন। তিনি মথুরবাবুকে দেখিয়েছিলেন, নাকের সামনে তুলো ধরে দেখিয়েছিলেন যে সেই তুলোটি বাতাসে নড়ছে। এবং মাঝে মাঝেই তিনি তার, রামকৃষ্ণদেবের ঘরটি আমরা দক্ষিণেশ্বরে দেখেছি, তিনি ওই কোনাকুনি ওই ঘরটিতে থাকতেন। তিনি ওই ঘরটিতে, গা কাঁটা দিয়ে উঠছে আমার, তিনি ওই ঘরটিতে দাঁড়িয়ে মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে বলতেন, ওই দেখ দেখ বেটি ইয়ে দেখছে, গঙ্গার দিকে তাকিয়ে আছে। তো এবং তিনি ভীষণ আপনজন যেভাবে তার সন্তানকে বলে, বা একজন যেভাবে বলে, তিনি সেইভাবেই বলতেন যে সাবধানে নামিস, দেখ অন্ধকারে পড়ে গিয়ে হাত পা ভাঙিস না, সাবধানে পা ফেলে ফেলে নাম। এবং অনেকেই কিন্তু মায়ের মলের শব্দ পেত। অর্থাৎ মা নাকি রাত্রিবেলা হাওয়া খেতে যেতেন, তিনি মন্দিরের চূড়ায় উঠতেন, এবং মন্দিরের চূড়ায় উঠে তিনি গঙ্গার দিকে তাকিয়ে থাকতেন, কলকাতা শহরের দিকে দেখতেন, তিনি তার সন্তানদের দেখতেন। এখন এইগুলো তিনি তো বলেছেন। এবং রামকৃষ্ণদেব যা জিনিস দেখেছেন বা যা জিনিস বলেছেন, সেই জিনিসকে সরাসরি নাকচ করে দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে নেই। তার কারণ রামকৃষ্ণদেবের যে আধ্যাত্মবাদ বা তার যে ধাত্র বা তার যে প্রারব্ধ, তাদের ধারে কাছেই তো আমরা কেউ নেই, ফলে তাকে আমরা তো বিচার করতে পারি না। তিনি যখন এটা অনুভব করেছেন এবং তার এই অনুভবে বিশ্বাসী হয়েছেন স্বামী বিবেকানন্দ, কাজে রামকৃষ্ণদেবকে যদি আমরা অবিশ্বাস করি, তাহলে স্বামী বিবেকানন্দকে অবিশ্বাস করতে হয়। তো তাহলে আমাদেরকে ধরেই নিতে হবে যে মা জীবন্ত ছিলেন সে সময়, এবং সে সময় তিনি দেখা দিতেন। এবং এই স্বপ্নাদেশের প্রসঙ্গে আমি আরেকটি কাহিনী বলবো, সেটাই আমার গুরুদেবের কথা, আমার পরমান্ত গুরুদেব শ্রী শ্রী পরমানন্দ গিরি মহারাজ। গুরুদেবের তখন 7 বা 8 বছর বয়স। তাদের পরিবারে বহু পুরাতন দুর্গাপূজার রীতি আছে, দুর্গাপূজা হতো, এবং তিনিও ওই বাচ্চা থেকে দুর্গাপূজা প্রতি বছর হয় এই আবহে তিনি বড় হয়েছেন। প্রাচীন স্বর্ণকার পরিবার, ফলে আর্থিক অবস্থাও বেশ ভালো, বেশ ধুমধাম করেই মায়ের পূজা টুজা হয়। তার তখন 7-8 বছর বয়স। তিনি ঘরে শুয়ে আছেন দোল পূর্ণিমার আগের রাত্রিতে। হঠাৎ করে তিনি দেখছেন যে পায়ের কাছে একটি মেয়ে এসে দাঁড়িয়েছে, এবং মেয়েটি এসে বলছে যে আমি ওই শ্রীরামপুরে গঙ্গার এতে 2-3 ধাপ পরে একটা স্থানের কথা বলছেন, ওখানে আমি আছি, আমাকে তুলে নিয়ে আয়। তিনি স্বাভাবিক ভেবেছেন যে এটা পুরো ভুল, মানে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। খানিক পরে আবার এসে সেই মেয়ে মানে গায়ে ঝাঁকা দিচ্ছে, কি রে তোকে আমি বললাম আমাকে নিয়ে। তো উনি বলছেন, আরে আমি তো বাচ্চা ছেলে, 7-8 বছরের ছেলে, আমি সাঁতার জানি না, তুমি যেখানে বলছো ওই ধাপে ঘূর্ণি আছে, আমি গিয়ে জলে পড়ে গেলে। আর আমাদের এত বড় পারিবারিক বাড়ি, পৈতৃক বাড়ি, এবং একান্নবর্তী পরিবার, এখানে তো আমরা সবাই রয়েছি, এখানে আমি উপর থেকে নিচে নেমে গিয়ে গঙ্গায় যাব, আমাকে তো যে কেউ ধরে ফেলবে, আর এত রাত্রিবেলা, রাত 12:30 একটা সময় আমি কীভাবে যাব, বলে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। এবার 3 নম্বর বার খাট ধরে ঝাঁকা, উনি বলছেন মানে পুরো সজোরে খাট ধরে ঝাঁকানো, এবং ঝাঁকিয়ে উনি বলেন যে কি হলো, আমি তাকে বারবার করে বললাম তুই যা, তোর কোনো ভয় নেই। বলছে আমি কিন্তু সাঁতার জানি না। এবার তখন শিশু সুলভ তো, মানে তিনি মাকে কাউন্টার করছেন, আমি কিন্তু সাঁতার জানি না, যদি কিছু হয় সে দায় কিন্তু তোর। তিনি তখন মাকে তুমিও বলছেন না, মানে যে রূপে এসেছেন সে রূপটা এতটাই ছোট, মানে তারা তুমি বলার নেই, মানে তিনি দেখছেন তারই বয়সে, তো তুই চল না। তিনি নামলেন। বলছে কি আশ্চর্য, দোল পূর্ণিমার আগের দিন, অন্যদিন আমাদের বাড়িতে লোকজন কেউ না কেউ জেগে থাকে, কাজকর্ম করে, বাড়িতে এনে মানে ওই সোনার কাজ টাজগুলি করে, সেদিন কোনো কাজকর্ম হচ্ছে না। আমি আস্তে আস্তে করে উপর থেকে খুব ভয়ে ভয়ে মানে এক পা করে নামছি, আর এই মনে হচ্ছে কি কোনো দরজা খুললো, কেউ হাঁক পারলো,
বাবু কোথায় যাচ্ছিস, মানে এরকম একটা ব্যাপার। তিনি ওই আস্তে 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 করে এসে সদর দরজাটা খুললেন। যে সদর দরজাটা খুলছি মানে সে তো আমার খুলতেই লেগে গেল প্রায় আধ ঘন্টা। মানে সেই আস্তে করে, তখন তো খিল থাকতো সেই আগল, সেই আস্তে করে খিলটা তুলে খুব সন্তর্পণে নামিয়ে দিয়ে বলছে যে কেউ নেই। দরজাটা খুললাম, ওনার বাড়ির গাই হচ্ছে শ্রীরামপুর থানা। বলছে এবারে ভাবি যে রাস্তায় বেরিয়ে কেউ না কেউ আমাকে ধরবে, কারণ থানার সামনে সবসময় শান্তি পাহারায় থাকে। বলছে যে সেখানেও কোনো শান্তি নেই, কেউ নেই। বলে অতি আশ্চর্য ব্যাপার যে থানায় যেখানে কেউ না কেউ পাহারায় থাকে সেখানে কেউ নেই। মোটামুটি চাঁদের আলো তখন পরিষ্কার, যেহেতু দোল পূর্ণিমার আগের দিন। অত বড় মানে একদম চওড়া রাস্তা, শুধু এক পাশে গঙ্গা আর রাস্তাটা সোজা চলে গেছে। বলছে যে সেই রাস্তা একটা কুকুর পর্যন্ত নেই। শীতের রাত তো কুকুরগুলো মোটামুটি ঘুমিয়ে থাকে, ওরা খুব একটা করে না। তো বলছি আমি রাস্তায় পড়লাম, রাস্তায় পড়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর বুকটা ডিপ ডিপ করছে। যে ওখানে আমি মনে মনে বলছি দেখ জলে কিন্তু ঘূর্ণি আছে, আমি কিন্তু সাঁতার জানি না, ওই দুধাপ পরে মোটামুটি পা যদি পিছলায় আমি চলে গেলাম। আমার বাড়ির লোককে বলে আসিনি, কেউ আর সকালে খুঁজে পাবে না। এই সব নানা বিষয় যেমন মনে আসে আর কি। তো দিয়ে তিনি ওই এক পা করে নামছেন ভাবছেন এই করতে করতে তিনি খুব সাবধানে নেমে ওই যেটাকে বলে হাঁচা করা শুরু করলেন। কিছু পাওয়া যাচ্ছে না, ভিতর থেকে যেন কেউ বলছে যে আরে আরেকটু নাম, সাহস করে নাম। তো দিয়ে সাহস করে তিনি নামলেন। নেমে তিনি প্রথমে হাঁচা করছেন, দেখছি যে মানে হড়হড়ে পিচ্ছিল কিছু জিনিস তার হাতে লেগেছে। তুলে দেখেন সব মানে ওই গঙ্গায় তো প্রচুর সব টপ ভেসে আসে, মানে ওরকম কিছু দেহাংশ হবে আর কি, সেটা মাছ টাছে খেয়েছে সেরকম। তো ভয়ে সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিয়েছেন। এটা গঙ্গায় খুব স্বাভাবিক ঘটনা, গঙ্গায় প্রতিনিয়তই গরু বাছুর বিভিন্ন মানুষের সব ভেসে আসতেই থাকে। তো দেওয়ার পরে আবার হাঁচা করছেন। এবারে কিছু ওই ফুল মাল্য ইত্যাদি ইত্যাদি জিনিস, তো এইগুলো আসে কারণ ওই ভাগীরথীর দুপাশ থেকে, গঙ্গার দুপাশ থেকে তো প্রচুর মন্দির, মানে একবার দক্ষিণেশ্বর থেকে শুরু সমস্ত মন্দির, তো নিয়মিত ওই ফুল মাল্যগুলো তো জলেই পড়ে। তো সেইগুলো সরিয়ে তিনি আবার করছেন। এইবারে হাতে একটা কিছু ঠেকেছে, তখন তিনি সেটা ধরে তুললেন। তো কোষ্ঠী পাথরের মূর্তি, চাঁদের পূর্ণ প্রকাশ তখন। পাথরের কোষ্ঠী, পুরো কোষ্ঠী পাথরের কালো মূর্তি, মা ওই পুরো স্ট্রাকচারটাই পুরো মায়ের মূর্তি। এবং মায়ের হাতে রূপোর বাটি, সে রূপোর বাটি আজও আছে, আজও সে রূপোর বাটি হাতেই মা পূজিতা হন। মায়ের হাতে রূপোর বাটি, এবং কি অদ্ভুত, মা তো পুরো নিরাভরণ, মায়ের গায়ে তো বস্ত্র নেই, শুধু মূর্তিটাই। এবং মানে চাঁদের আলো পড়েছে মায়ের গায়ে, মায়ের গা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, তাতে চাঁদের আলো পড়েছে। চাঁদের আলোগুলো পড়ে যেন মনে হচ্ছে যে চাঁদই মায়ের গায়ে মানে হীরের গয়না তৈরি করে দিয়েছেন, মানে এত অপূর্ব। তো তিনি বলছেন যে আমি অতটুকু ছেলে, আমার অত তো বোধ নেই, তাতেও আমি তখন কেঁদে ফেলেছিলাম। এবং আমিও নিশ্চিত করে বলছি, আমি এই ঘটনা যখন বলছি তখন মায়ের মন্দিরে ঘন্টা পড়ছে। আমার মায়ের মন্দিরে মায়ের কথা বললে মায়ের মন্দিরে ঘন্টা পড়ে, এটা একটা খুব আশ্চর্য ব্যাপার। আমি একদম মানে আমি এই এপিসোড শেষ করে আমি গুরুদেবকে ফোন করব এবং নিশ্চিত মায়ের মন্দিরে ঘন্টা পড়েছে, আমি আপনাদেরকে মানে সেটা শোনাবো। তো দিয়ে তিনি মাকে মাথায় করে নিয়ে বাড়ি গেলেন। আপনি বিশ্বাস করেন যে মায়ের সাথে আপনি খুবই ভীষণভাবে কানেক্টেড আছেন? মানে আমরা তো তাকে ধরতে পারি না, তিনি আমাদের ধরে রাখেন। আমরা সামান্য মানুষ, আমাদের পাপ পুণ্যের কোনো শেষ নেই। আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের মিথ্যা বলতেই হয়। আমরা ফোনেই কত অকারণে মিথ্যা বলি। আমাদের কাজেই আমাদের এই এত কিছু নিয়ে, এরকম ক্লেদাক্ত যাপন নিয়ে তাকে ধরার মতো প্রারব্ধ আমাদের নেই। আমরা তো কিছুই না, তিনি আমাদের জড়িয়ে ধরে রয়েছেন, তিনি আমাদের আলিঙ্গন করে রয়েছেন, তাই আমরা আছি। তো দিয়ে তিনি ওই মাথায় করে যখন নিয়ে আসছেন, এতক্ষণ কিন্তু কেউ ছিল না। এবারে সমস্ত কুকুরেরা দল বেঁধে তাকে বাড়ি অবধি দিয়ে গেল। তিনি বাড়িতে মাকে রাখলেন এবং তিনি স্বপ্নে যেটা দেখেছিলেন যে এটা তো পূর্ণিমা, তার ঠিক 15 দিন পরে যে অমাবস্যাটা আসছে, ওই অমাবস্যায় পুজো হবে। বলছেন সে কি উন্মাদনা, মাকে তো একটা পুরাতন কাপড় জড়িয়ে, এবং তাকে বলেছেন যে ওই 15 দিন তুমি আমাকে মুখ দেখতে পারবে না। দুর্গাপুজোর যে বিশাল বড় চালা হয়, সেই চালার পিছনে তিনি মাকে রেখে দিয়েছেন। এবং তার আগে অবধি কিন্তু বাড়িতে কালী পূজা হতো না, কারণ তখন একটা ভয় ছিল। এই যে ঘটনাটা যখন তার সাথে ঘটলো, তার তো একটা প্রতিক্রিয়া আছে। সেই মুহূর্তে তার কি মনে হচ্ছিল যে সত্যি তো মা আমায় স্বপ্ন দিল, স্বপ্নাদেশে আমি মা কেঁদে ফেলেছিলেন এবং যেভাবে উনি আদেশ করছেন উনি সেইভাবেই চলছেন।
মানে সত্যি স্বপ্ন কাউকে ব্যক্তও করতে পারছেন না। মানে আমি এই যে বলছি না, মানে আমরাও যখন গিয়ে যখন প্রথম মাকে দেখলাম, যে মায়ের সেই যে রূপ, মানে সেই ছোট্ট রূপ, তার হাতে ওই রূপোর বাটিটি আছে, তিনি ওইভাবেই তিনি মানে দাঁড়িয়ে আছেন, এবং ওইভাবেই তিনি আজকে এত বছর হয়ে গেছে, 30-35, তারপরে তো 30-35 বছর পেরিয়ে গেছে, তিনি ওইভাবেই পূজা পেয়ে আসছেন। এবং সেই মূর্তির দিকে তাকালে কোথাও যেন গিয়ে মনে হয় যে তিনি যা বলছেন বা যে জিনিসগুলি, ঘটনাগুলি বললেন, সেগুলো সব তার মুখের মধ্যেই লেখা আছে। মানে জানি না, মানে খুব ভারী অদ্ভুত। ওই ওই বলে না, মানে মায়ের চোখের দিকে তাকালে অনেক প্রশ্নের উত্তর নিজের ভিতর থেকেই উঠে আসে। মানে এই জন্য বোধহয় মাকে স্বয়ম্ভু বলা হয় আর কি। মানে বহু প্রশ্ন উত্তর ভিতর থেকে উঠে আসে, মানে যেন মনে হয় যে কেউ যেন আমার কানে কানে এসে বলে যাচ্ছে। যেহেতু এই স্বপ্নাদেশের বিষয়টা আপনি তুললেন, আমার একটা ইনসিডেন্ট আপনাকে বলছি। আমি বেশ 1 বছর আগে একটা স্বপ্ন দেখেছিলাম। সে স্বপ্নে মায়ের যে প্রতিচ্ছবি আমার কাছে এসেছিল, সেটা খুবই সাংঘাতিক। সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমি একটা পাহাড়ের গা বেয়ে আমি এগিয়ে যাচ্ছি, মানে যেখানে হচ্ছে হয় না সামিট করে, ঠিক সেরকম ক্লাইম্বিংয়ের মতো সে একটা পাহাড়ের গা বেয়ে এগিয়ে যাচ্ছি, এবং একটা ভাঙাচোরা মন্দিরের দরজা, এবং ওই মন্দিরের দরজা থেকে যখন আমি আপনাকে বলছি, আমি কিন্তু ওটাকে মানে ভেতরে ভেতরে ভিজুয়ালাইজ করছি, কারণ ওই স্বপ্নটা আমি এখনো প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। আমি দেখতে পাচ্ছি যে এরকম ওই দরজার সামনে এসে বেশ কয়েকটা মানুষকে দেখতে পাচ্ছি। তারা কালো রঙের পোশাক পরে আছে এবং মাথায় লাল টিকা, রক্তের টিকা, এবং তারা একটা অদ্ভুত মুহূর্তের মধ্যে দিয়ে লাইন বাই লাইন চলাফেরা করছে, কিন্তু আমার সাথে কোনো হয় না যে কমিউনিকেট করা, কথাবার্তা বলা, সে সমস্ত কিছু বলছে না, শুধু পেছন থেকে আমাকে ইশারা করছে আর ওদের সাথে চলতে বলছে। এবং এই চলতে চলতে আমি এমন একটা মন্দিরের ভিতর ঢুকেছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে একটা বড় চৌবাচ্চা একদিকে, আর ঘষা কাচের আয়না, মানে চৌবাচ্চার সিমেন্টেড চৌবাচ্চা একটা বড়, এবং তার অপোজিটে হচ্ছে ঘষা কাচের আয়না, এবং অপোজিটে দেখাচ্ছে যে সমস্ত পশু পাখি কাক সবার গলা কাটা, রক্তাক্ত পড়ে আছে। মানে কি বলবো, এই সমস্ত ওই স্টিলের একটা হচ্ছে আলনাম থাক মতো আছে, সেখানে ওরকম রক্তাক্ত অবস্থায় পশু পাখির গলা রাখা এবং হচ্ছে কাকের গলা কাটা, রক্তাক্ত অবস্থা ওইভাবে পড়ে আছে। আমাকে বলা হলো, আদেশ করা হলো এই রক্ত মাখতে। আচ্ছা, হ্যাঁ, আমি কি বলবো, আমি মানে আপনার যেহেতু কথাটা বলছেন বলে আমার গায়ে কাটা দিচ্ছে, আমাকে মাখতে বলা হলো ওই রক্ত। আমি প্রথমে না একটুখানি ইতস্তত বোধ করেছি যে এটা কি করে মাখবো, মানে কতদিনের পচা মাংস পড়ে আছে ওরকম রক্ত মাখা, কোথাও গিয়ে একটু তো ঘেন্না হচ্ছে, একটু কিরকম একটা বিতৃষ্ণা ধরছে, কিন্তু বলছে এই রক্তই তোকে মাখতে হবে। তো আমি মাখলাম, মেখে, এবং আমি যখন ওই জলে ডুব দিতে গেলাম, আমাকে বলা হলো এই চৌবাচ্চার জলে ডুব দিতে। বিশ্বাস করুন, আমার সেই মুহূর্তে যে স্বপ্নটা দেখেছি, সেখানে দেখলাম আমি যখন স্নান করে উঠলাম, ওই কাচের আয়নার দিকে, যখন ওই ঘষা কাচের আয়নার দিকে তাকালাম, আমার গা দিয়ে চন্দনের গন্ধ বেরোচ্ছে, এবং আমার গায়ে আমি গয়নায় ভরে গেছে। আচ্ছা, এরকম একটা স্বপ্ন আমি দেখেছি, কিন্তু সেটা হয়তো মা কিভাবে আমাকে দর্শন দিয়েছে, কিভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছে, এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি আজ অবধি। মানে কোনো উপযুক্ত কোনো গুরু বা কোনো সাধকের কাছে এটা আপনার ব্যক্ত করা উচিত ছিল। আমি কাউকেই বলিনি, আপনাকে বলছি। আমি জানি না, আমি কারণ সাধক কিংবা আপনি যাকেই বলছেন কিংবা গুরুকে বলছেন, আমি সেই বিশ্বাসের জায়গাটা খুঁজে পাইনি। আজকে আপনার সাথে কথাবার্তার মাধ্যমে একটা আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি আপনার সাথে ম্যাচ করেছে, এবং আমি এই প্রথম আমার পডকাস্টে এই কথাটা আপনার সাথে শেয়ার করলাম। বড় অদ্ভুত স্বপ্ন, মানে প্রচন্ড অদ্ভুত স্বপ্ন। মানে এই স্বপ্নের ব্যাখ্যা, মানে যিনি, ওই যে আমরা বলা হয় যে যিনি যোগ্য অধিকারী ব্যক্তি, মানে যার অভিষেক সম্পন্ন হয়েছে, যিনি যোগ্য অধিকারী ব্যক্তি, একমাত্র তিনিই বুঝতে পারবেন। কারণ এই স্বপ্নের যে ফোল্ডস গুলো হয় না, তার মধ্যে তো অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক কিছু ইঙ্গিত থাকে। কারণ কার সাথে আমি শেয়ার করব, আমার তো কাউকে বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার।
যে আপনার সাথে সেই আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সিটা হয়েছে বলেই আপনাকে জিজ্ঞেস করছি। যখন আপনি দেখেছেন তখন এর তারপর কিন্তু মা আমাকে কোনোদিন আর স্বপ্ন দেখায়নি। এর পথ উনিই খুঁজে দেবেন। মানে এটাই হয় না, মানে যিনি ওই যে বলে না যে গুরু যেটা পায় মানুষ মনে করে যে আমি পেলাম গুরু, তার কাছে দীক্ষা নিয়ে নিলাম, এরকম কিন্তু ব্যাপার নয়। গুরুও শিষ্যের খোঁজে থাকেন, মানে এবং শিষ্যও গুরুর খোঁজে থাকে, কিন্তু যতক্ষণ না গুরু মানে নিজে থেকে দেখা দেন বা শিষ্য নিজে থেকে খুঁজে পায় ততক্ষণে আসে না। মানে আপনি ধরেই নিয়েছেন যে অমুকের কাছ থেকে আমি দীক্ষা নেবো বা অমুকজনকে আমি গুরুবরণ করবো ইত্যাদি ইত্যাদি আপনি ভেবে রেখেছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দেখেন যে আর হচ্ছেই না, সম্পূর্ণ অন্য একজনের কাছে হয়ে গেল। ওই ওই বিষয়টাই হয়, মানে যথার্থ মানুষ যখন আসবেন, যিনি আপনার মার্গদর্শন করবেন, তখন কিন্তু আপনি এই স্বপ্নের ব্যাখ্যাও পাবেন এবং আপনাকে কোন পথে চলতে হবে এর ব্যাখ্যাটাও পাবেন। কারণ আপনি দুটো বিপ্রতীপ স্বপ্ন দেখেছেন, একদিকে চন্দনের গন্ধ আর একদিকে রক্ত, ফলে সেটা পুরোপুরি রিলেট করছে কিন্তু মায়ের সাথেই। হ্যাঁ, মানে মানে এই যে দুটো বিপ্রতীপ স্বপ্ন, এই বিপ্রতীপ স্বপ্ন কোন দিকে আপনাকে নিয়ে যাচ্ছে আপনি অপেক্ষা করুন, আপনি নিশ্চয়ই পাবেন। এই নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না। যিনি দিয়েছেন তিনি উত্তর দেবেন। মানে আমাকে একজন বলেছিলেন, মানে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটেছিল, মানে আমার তো আমি তাকে বলেছিলাম যে দেখুন একজন এরকম বলছে, তো তিনি বলেন না এইগুলো নিয়ে কখনো নিজের মনকে স্ট্রেস দেবে না। তার কারণ যিনি দিয়েছেন একমাত্র তিনি জানেন যে এর উপায় কি, তিনি উপায় করেই মানে তিনি প্রবলেমের সলিউশনটা আগে নিজে ভেবেই তবে তিনি প্রবলেমটা দেন। তো কাজেই তোমার সলিউশনটা দেয়া আছে এবং ওটা তোমার পক্ষে খোঁজা সম্ভব নয়। ওটা যখন সময় হবে তখন নিজে থেকেই তোমার সামনে প্রকাশিত হবে। তখন মানুষ নানা রকম চিন্তা ভাবনা করতে থাকে, এদিকে যাবো না, ওই করবো না, সেই করবো, তখনই কিন্তু গিয়ে মানুষ ভুলটা করে। তার থেকে তার উপরে ছেড়ে দেওয়া যে দেখো ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছি, তুমি স্বপ্ন দিয়েছো, এর অর্থ আমার পক্ষে খোঁজা অসম্ভব, এর অর্থটা তুমি আমাকে বুঝিয়ে দাও, তিনি সময় ঠিক বুঝিয়ে দেবেন। এটা হয়, এটা এটা তিনি করেন, মানে তার হয়তো চলার বা বলার ধরনটাই এরকম, যে আমাকে একটা প্রশ্নের মধ্যে রেখে দিয়েছে, একটা প্রশ্নের মধ্যে রেখে দেওয়া, দিয়ে তারপরে সেই প্রশ্নের উত্তর দেয়া, তবেই না আপনি তাকে বিশ্বাস করবেন যে তিনি আছেন। তন্ত্র সাধনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কালী পুজোর ক্ষেত্রে। আজকের সমাজকে কিভাবে সেটা প্রভাবিত করবে? দেখুন, তন্ত্র নিয়ে বলতে গেলে আজকের সমাজের প্রভাবের কথা বলতে গেলে সত্যি বলতে কি ইউটিউবের গল্প টল্প ইত্যাদিগুলো পড়ে না, মানে তন্ত্র সম্বন্ধে মানুষের ধারণাটাই পুরোপুরি বদলে গেছে। মানে সবাই সব কিছুতে মানে ভয়ঙ্কর একটা ভাব চলে এসছে। কিন্তু তন্ত্র কথার অর্থ, তন্ত্র শব্দটার মধ্যেই তার অর্থটা লুকিয়ে আছে, অর্থাৎ তনকে জানা, অর্থাৎ আমাদের তনু বা দেহকে জানা, অর্থাৎ আমাদের দেহের গভীরে যে শক্তি নিহিত রয়েছেন, কুলকুণ্ডলিনী রূপে বা কুণ্ডলিনী রূপে যে শক্তি নিহিত রয়েছেন, সেই শক্তিকে তুমি চেনো, সেই শক্তিকে তুমি জাগরুক করো, সেই শক্তিকে তুমি যত জাগরুক করবে তোমার নিজের মধ্যে যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির প্রকাশ ঘটবে। এটাই হচ্ছে তন্ত্র সাধনা আর মূল কথা। এবারে তারপরে তো আচার আসছে, তারপরে সেই প্রাণবায়ুর ওঠানামা করে সেই কুণ্ডলিনী শক্তিকে কীভাবে জাগিয়ে তাকে ষড়চক্র ভেদ করে সহস্রারে যিনি শিব বসে রয়েছেন, মণিপদ্মে তিনি বসে রয়েছেন, তার সাথে কীভাবে মিলন ঘটানো হবে সেগুলি রয়েছে, সে তো ব্রহ্মদর্শনের সাথে অনেক বড় ব্যাপার। কিন্তু আসল কথা হচ্ছে যেটা তন্ত্র, অর্থাৎ আমাদের শরীরের, তুমি নিজের গভীরে যাও, ওই যে একটা গান ছিল না, গভীরে যাও, মানে সেই গভীরে যাও, অর্থাৎ তুমি নিজেকে উপলব্ধি করো, নিজেকে চেনো যে তুমি কি, সব থেকে বেশি তুমি নিজেকে চিনবে। মানে কালী পুজোর ক্ষেত্রে তন্ত্র সাধনার এত গুরুত্ব কেন? আমি আরেকটা বলি, মানে একজন আগুন জ্বালাতে পারেন, এবারে সেই আগুন দিয়ে তিনি প্রদীপ জ্বালিয়ে আলোকিত করবেন নাকি অন্যজনের ঘরে আগুন জ্বালিয়ে দেবেন, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তো তন্ত্র সাধনা হচ্ছে ওই জিনিসটাই তাই। এবং কালী পূজার ক্ষেত্রে, শক্তি পূজার ক্ষেত্রে তো তন্ত্র সাধনার একটা জায়গা আলাদা করে আছেই, যেহেতু আমি শক্তি সাধনা করছি এবং বলছি তো যে আমি তন্ত্র সাধনায় আমার ভিতরে নিহিত যে কুণ্ডলিনী শক্তি তার সাধনা করছি, সেই শক্তির সাধনা তো, তাই না? মানে তিনি আমাদের ভিতরে শক্তির অংশ হয়ে নিহিত রয়েছেন, তাকে জাগরুক করা। তো শক্তি পূজার সঙ্গে তাই তন্ত্রের একটা ভাব বা যোগ তো থেকেই যায়, কারণ আমি তো শক্তির সাধনা করছি এবং এটাও শক্তি। এটা মানে খুব সোজা একটা হিসেব যে আমাদের শরীরের মধ্যে সর্পাকারে তিনি ঘুমিয়ে রয়েছেন, তাকে যেটা জাগানো, সেটি হচ্ছে আমাদের পঞ্চমকর সাধনা।
আচ্ছা, এই যে প্রথম কালী পুজো যখন শুরু হয়েছিল, উৎপত্তি হয়েছিল, সেই সময় কি একজন তন্ত্র সাধকই এই পুজোটা করেছিল? হ্যাঁ, আগে তো চর্চিকা মায়ের পূজা টুজা হতো বা যন্ত্রের পূজা হতো, এবং সে সমস্ত সব ক্ষেত্রেই ধরাই হচ্ছে সেই পূজাগুলি তো তন্ত্রমতেই পূজা করা হতো। কিন্তু আমি বলছি যে কৃষ্ণনন্দ আগমবাগীশের কথা, আমরা যদি কৃষ্ণনন্দ আগমবাগীশকেই ধরি বা পিন করি, তো সেই কৃষ্ণনন্দ আগমবাগীশ, শ্রী শ্রী সাধক কৃষ্ণনন্দ আগমবাগীশ কিন্তু একজন তন্ত্র সাধক ছিলেন। আচ্ছা। হুম। এবং তিনি একজন পূর্ণাভিষিক্ত কৌল, তো অতি অবশ্যই পূর্ণাভিষিক্ত কৌল না হলে তিনি মানে মাকে ডাকলেন আর মা সাড়া দিলেন, এ তো বড় সাধারণ জিনিস নয়। কারণ ব্যাপারটা বুঝতে হবে যে আমি যখনই সাধনা আস্তে আস্তে করতে শুরু করব, মানে আমি অর্থে মানে জাস্ট বলছি আর কি, মানে আমি সাধক নই, সেই প্রারব্ধ আমার নেই, আমি অতি সাধারণ এক মানুষ। একজন মানুষ যখন সাধনা করতে শুরু করবেন আস্তে আস্তে একের পর এক পর্যায়ে, তখন না তার জাগতিক জিনিসপত্রগুলো, অর্থাৎ যেগুলো অনিত্য, তো এই অনিত্য জিনিসের প্রতি যখন মানুষের মোহ যখন চলে যায়, তখন একটা তো শূন্যস্থান তৈরি হয়। তখন সেই শূন্যস্থানটা তো ভরাট করে হচ্ছে কিছু শক্তি, কিছু পাওয়া। মানুষ যখন একদিক থেকে তার জিনিস খসে যায়, তখন ওই নদীর তট ভাঙার মতো, তখন অন্য দিক থেকে গড়ে যায়। আচ্ছা, সেটাই হচ্ছে ব্যাপার। সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আধুনিক সোশ্যাল যে একটা লাইফ স্টার্ট হয়েছে, মানে কমার্শিয়াল লাইফ এবং দেখনদারির একটা জীবনযাপন মানুষ শুরু করেছে বাণিজ্যিক দিক থেকে, মানে আমরা অলমোস্ট প্রত্যেকেই বিনোদনের জগতে বাস করছি। একদম। এখানে এই মুহূর্তে কালী পুজোর যে একটা উপাসনা, একটা যে আস্থা কিংবা একটা আধ্যাত্মিক যে মাহাত্ম্য আছে, সেটা কি আগামী দিনে বাঁচিয়ে রাখতে পারবে সাধারণ মানুষ? এটা সত্যি বলতে কি, এটা সময় বলবে। মানে দুর্গাপূজার ক্ষেত্রেও আমরা যেটা দেখছি যে ভীষণ রকম মূর্তির মানে মূর্তি মানে মানে অদ্ভুত অদ্ভুত মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এবারে সেই অদ্ভুত অদ্ভুত মূর্তিগুলোতেই পূজা হচ্ছে। থিম পুজোর একটা দারুণ ট্রেন্ড স্টার্ট হয়েছে। কিন্তু তার মধ্যেও কিন্তু মানে যে আদি পূজাগুলি, সেগুলি তো এখনো নিজেদেরকে বজায় রেখে দিয়েছে। মানে আজকে দেখুন, আজকে এখনো ফাটাকেস্টের যে মা, সেই মা তো এখনো ঠিক সেইভাবেই পূজা পাচ্ছেন। এবছরও সেই একই উন্মাদনা। তো এত বছর পেরিয়ে যখন মা আছেন, মা নিজেরটা ঠিক দেখে নেবেন। আমার মনে হয় যে আগামী দিনেও তিনি এই একইভাবেই থাকবেন। এবং আমরা এই যে মানুষজন যারা আছি, আমরা তো সবাই নশ্বর, অর্থাৎ অনিত্য। আমরা থাকবো না, কিন্তু তিনি থাকবেন। কারণ তিনি তো অনিত্য, তিনি তো শক্তি, তাকে তো থাকতেই হবে। সেই 400-500 বছর আগেও তিনি ছিলেন, তারও আগে তিনি ছিলেন। সেই অনাদি থেকে তিনি বয়ে আসছেন। আগামী দিনে যতদিন মানুষ থাকবে, তিনি ততদিন বয়ে চলবেন। এবং এই কারণেই বলা হয় কালী কপালিনী। একেবারে পৃথিবী শেষ হয়ে যাবে, তখন তিনি ওই তিনজনের তার তো আর শেষ নেই, তিনি তো শক্তি। তিনি ওই তিনজনের কপাল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনের কপাল অর্থাৎ গ্রে ম্যাটার বা তিনজনের যে মস্তিষ্ক, অর্থাৎ তিনটে হার্ড ড্রাইভকে নিয়ে তিনি হাতে করে ধরে নেবেন। নিয়ে পরের যে যুগ তৈরি হবে বা নতুন যে পৃথিবী হবে, সেই পৃথিবীতে তিনি তিনটেকে প্রতিস্থাপন করে আবার নতুন করে প্রাণের সঞ্চার করবেন। এবং কোথাও গিয়ে এই তত্ত্ব কিন্তু বিজ্ঞানও সমর্থন করে। আমরা যে বলছি এই যে গ্যালাক্সি, এই যে এত নক্ষত্রমণ্ডল, এই সব কিছু একটা মহাজাগতিক বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল, সেটাকে আমরা বলছি বিগ ব্যাং। আবার আমরা মায়ের আরেকটি নাম বলছি কুষ্মান্ডা, অর্থাৎ একটি বিশাল অণ্ড বা সেই অণ্ডের খোলা ফাটিয়ে সবকিছু বেরিয়ে এসছে। আবার এই যে কালোর কথাটা যেখানে আসছি, যে কৃষ্ণ গহ্বর যে সবকিছু শোষণ করছে, সবকিছু গিলে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, তিনিও তো সেই সংহার রূপিণী, তিনি তো মুখ হাঁ করে সব গিলে নিচ্ছেন। আমাদের কত ছবিও দেখি না তার মুখের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। আবার তিনি কালো রং সবকিছু শোষণ করে নিচ্ছে। তো সেই বিগ ব্যাং এবং কৃষ্ণ গহ্বর খুব অদ্ভুতভাবে কালীর সাথে কি সুন্দর সামঞ্জস্যপূর্ণ। তো কাজেই তিনি মানে তিনি নিত্য, অর্থাৎ তিনি সবসময় বয়ে চলেছেন এবং তিনি থাকবেন। কাজেই আমার মনে হয় না সময়ের সাথে সাথে তিনি বদলে যাবেন। হয়তো এরকম হতে পারে যে আগে যেমন গুপ্ত ছিল ব্যাপারটা, সেরকম গুপ্ত হলো। হয়তো মানুষ গোপনে তার সাধনা করে যাবে বা গোপনে করে যাবে, কিন্তু তিনি থাকবেন, এটুকু আমার স্থির বিশ্বাস। দুর্নীতিগ্রস্ত যারা আছে, সন্ত্রাসবাদী, তারাও কিন্তু মায়ের পুজো করে, এবং কোথাও গিয়ে কি সেটা পাপক্ষয় হওয়ার জন্য কিংবা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, যাতে মা করুণা করে, মা তাদের উপর কৃপা করে, তার জন্যই কি এই পুজোর ব্যবস্থা? কেননা পুজোর আড়ম্বর আছে, পুজো প্রচুর মানে ঐশ্বর্যের সাথে পুজো করছে, কিন্তু তারপরে গিয়েই আবার পাপ করছে।
এবং দুর্নীতিগ্রস্ত যারা আছে পার্টিকুলারলি ভীষণভাবে মাকে পুজো করে, মাকে ভীষণ মায়ের প্রতি আস্থা আছে। এই সিমিলারিটিটা কেন? না, মায়ের সবাই সন্তান, যেটা ওই আমি সুয়েরও মা কুয়েরও মা, মা সারদা বলে গেছেন না, আমি সতেরো মা, আমি অসতেরও মা। তো সৎও পূজা করছে মায়ের, অসৎও পূজা করছে। সৎ যিনি আছেন তিনি পূজা করছেন, মানে একদম ব্যক্তিগত মতামত আমি দেখেছি যে একজন সৎ, মানে আমার এক বোনের ক্ষেত্রে দেখেছি যে তুই কেন মাকে পূজা করছিস, যে তার কথা হচ্ছে যে আমি শিবের ভক্ত, আমি আমার শিবের ঘরণী মা, আমার মাকে ডেকে এনেছি, মা তুমি 4 দিন আমার বাড়ি এসে বিশ্রাম করো। আর আরেকজন যিনি হয়তো তুলনামূলকভাবে একটু কালো মানুষ, পরে কালো মানে বলছি একটু অন্ধকারের মানুষ, তিনি পূজা করছেন, তার মনে হয়তো কোথাও সুপ্ত ভয় আছে যে আমি এত কিছু করছি, মায়ের পূজা করি, অথবা তিনি হয়তো কিছু না চেয়েই মায়ের পূজা করছেন। এখন কে কি সংকল্পে মায়ের পূজা করছে বলা খুব মুশকিল। তবে ডাকাতদের কথা বলা যায়, এখনকার দুর্নীতিগ্রস্ত মানুষদের কথা বলা খুব মুশকিল, ডাকাতদের কথা বলা যায় তারা শক্তি পূজা করতো। আগেকার যে ডাকাতরা, বাংলার ডাকাত সম্প্রদায় শক্তি পূজা করতো, এবং তাদের শক্তি পূজা করার একটা কারণ ছিল, তারা শক্তির পূজারী, তারা শক্তিকে পূজা করতো। তারা শক্তিকে পূজা করতো কারণ তারা মনে করে যে আমরা যে কর্মটা করছি সেটা আসলে শক্তির আরাধনা। তো শক্তির আরাধনা যখন আমরা করছি তখন শক্তিকে সূক্ষ্মরূপে এবং স্থূলরূপে, 2 রূপেই আরাধনা করবো। আচ্ছা, এটা কোনো ঐতিহাসিক তথ্য আছে যে ডাকাতরা পার্টিকুলার কেন কালী পুজো করে? এর কোনো এই ঐতিহাসিক শ্মশান তথ্য কালী, নেই। তারপর হচ্ছে নেত্য কালী, তারপর বামা কালী, এই যে এত সমস্ত ভাগ ভাগ, হ্যাঁ, এর কোনো ঐতিহাসিক তথ্য আছে? বিভিন্ন কালী পূজার বিভিন্ন ব্যাপার, যেমন রক্ষা কালী পূজা। রক্ষা কালী পূজার মায়ের হচ্ছে যে রক্ষা থেকে রক্ষা পাওয়ার জন্য মায়ের পূজাটা করা হতো আর কি। তো এবার রক্ষা কালীর বহু গল্প আছে, যেমন বাঁকুড়ার একটি গ্রামের আছে চুরুলি গ্রামের কালী পুজো, মানে মহামারী হয়েছে, তো মহামারীতে পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, তো সেখানে গ্রামের মানুষ মায়ের পূজা করলেন এবং মানুষ মারি থেকে রক্ষা পেল। তো মারি রক্ষক হলেন মা, তিনি রক্ষা করলেন, তাই তিনি কোথাও পড়েছিলাম হাওড়া থেকে মানে যে সমস্ত ডাকাতরা যাতায়াত করতো জলপথে, তারা নাকি ছোট ছোট মায়ের মন্দির স্থাপন করেছিল, সেটা কেন? ওই যে বললাম তারা শক্তির পূজারী, এবং এই কারণেই আগেকার দিনে যে ডাকাতরা যারা ছিলেন তারা কিন্তু দেখবেন কেউ বাড়িতে যখন ডাকাতি করতে আসতো তখন মহিলাদের থেকে নির্দিষ্ট দূরত্বে তারা দাঁড়িয়ে থাকতো এবং মাথা নিচু করেই বলতো যে মা তুমি তোমার গায়ের গহনাগুলো খুলে এইখানে রেখে দাও, আমি কিন্তু তোমাকে স্পর্শ করব না। তো তারা যেহেতু শক্তি পূজা করছেন এবং মা যেহেতু শক্তি, তারা শক্তিকে স্পর্শ করতো না, এটা কিন্তু তাদের মধ্যে ছিল, এই নীতিবোধটা তাদের মধ্যে ছিল। এবং তারা শক্তির পূজা করতো এই কারণেই, কারণ তাদের মধ্যে বিশ্বাস ছিল যে যেহেতু মা হচ্ছেন শক্তি, তিনি আমাদেরকে শক্তি দেবেন এবং আমরা সফল হয়ে ফিরে আসতে পারবো। এবং এখনকার যে সোশ্যাল মিডিয়া নির্ভর যে সময়, সেই সময়ে মানুষ অনেকটাই অন্যরকম, কাজেই আগেকার ডাকাতদের কালী পূজার সঙ্গে এখনকার মানুষের কালী পূজা মেলালে হবে না। তবে ধরেই নিচ্ছি সমস্ত মানুষ সৎ সংকল্পেই মায়ের পূজা করছেন, এবং মা সবাইকে ফল প্রদান করুন, এটুকুই। কারণ মা তো, তিনি তো মা, ওই কুসন্তান হলেও কুমাতা তো হয় না, তো তাই তার তো আর কিছু করারও নেই, যে ডাকছে তাকে তো মেনে নিতে হবে। কেউ যদি মা বলে ডাকে, মা আর কতক্ষণ রাগ করে থাকবে? সে তো নিশ্চয়ই। আচ্ছা, আরেকটা জিনিস আমার জিজ্ঞাসা আছে, এই যে বলির প্রথা রয়েছে, বলির এক মাহাত্ম্য কি মা কালীর পুজোর ক্ষেত্রে, এবং এর কি কোনো আলাদা করে ব্যাখ্যা রয়েছে? বলির বিষয়ে বেশ কিছু শ্লোক এবং তত্ত্ব নিয়ে গুরুপ্রম ব্যক্তিরা বহু কথা বলে গেছেন। সেই শ্লোকগুলিকে নিয়ে ধরে ধরে বলার মানে আমার মতো মানুষের আর প্রয়োজনীয়তা আমি অনুভব করছি না। এটি আমার গুরুদেবের দেয়া ব্যাখ্যা আর কি, যে ব্যাখ্যাটিতে তিনি বলছেন যে একটি ছেলে, সে চাকরি বাকরি পায়নি, সে বাড়ির বড় ছেলে, তো সে রোজ দেখছে যে তার মা ডাল ভাত খাচ্ছে এবং তার যে 3-4 ভাই বোন তারা সবাই সেই ডাল ভাতেই খাচ্ছে। আর সে প্রতিদিন সেই ডাল ভাত মাকে খেতে দেখে, তার ভাই বোনদের খেতে দেখে, আর নিজের মনে মনে সংকল্প করে যে আমি চাকরিটা পাবোই, আর চাকরিটা পেলে আমি একটা বড় ইলিশ মাছ কিনে এনে একদিন রান্না করে খাবো। তো এই করতে করতে একসময় সে চাকরি পায় এবং প্রথম মাসের মাইনে পেয়ে সে একটি মস্ত বড় ইলিশ মাছ কিনে আনে। ইলিশ মাছ কিনে এনে সে তার মাকে বলে, মা মাছটা এনেছি, এই মাছটা তুমি রান্না করো। তো তার মা বঁটিতে সেই মাছের মাথাটি কেটে মাছটিকে টুকরো 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 করে কেটে রান্না করেন এবং ভাই বোনদের মধ্যে এবং সেই সন্তানের মধ্যে বিলিয়ে দেন। মা হয়তো দেখা গেল লাজার টুকরোটি খেলেন। এটাই হচ্ছে বলি। এবং এই মানে একেবারে সহজ সরল হৃদয়স্পর্শী এবং ব্যবহারিক ব্যাখ্যা, এটাই হচ্ছে বলি। আমরা যদি এটা নিয়ে অনেক গভীরে গিয়ে ভাবতে চাই,
অনেক কিছু ষড়রিপু ইত্যাদি দিয়ে তার তো অনেক রকম ব্যাখ্যা হয়, আমরা তো অনেকেই বলি কি অনেক রকম বলি, কিন্তু এটা হচ্ছে বলির সব থেকে পুজোর ক্ষেত্রে কেন মায়ের মানে বলি দেওয়া হয়? ওই যে আমি কথাগুলো ব্যবহার করলাম, সংকল্প, মাকে দেওয়া, এর মধ্যে এই পূজাটা তো ঠিক সেভাবেই হয়, পূজার প্রণালী রয়েছে, এটা 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 তো পুরো পুজোর প্রণালীটাই রইলো আর কি। আচ্ছা, কাপালিকদের কি মানে একটা কাপালিক এই মায়ের পুজোর ক্ষেত্রে ভীষণ বলা হয়, এবং এই কাপালিকদের কোন স্তরের সাধক বলা হয়? অবশ্যই সাধনার অনেকগুলি স্তর বা মার্গ রয়েছে। এবার কাপালিক কথাটা এসছে মানে আসলে কি, মানে যারা আছেন তারা সবাই সাধনা করছেন এবং তারা সব বামাচারের পথে রয়েছেন, বামাচারী সাধক আর কি। তো তিনি পান করছেন কপাল পাত্রে, সেরকম একটি ধারণা থেকে কাপালিকের কথা বলা হয়। কাপালিক মানেই তিনি মানে একজন সাধক, তিনি অবশ্যই একজন সাধক। এবারে ওই যে পঞ্চমকার সাধনা এবং সাধনার সাথে সাথে স্থূল এবং সূক্ষ্ম অর্থে মদ্য, মৎস্য, মাংস সবই তো মিলেমিশে যাচ্ছে। তো তিনি সেই নিবেদন করা মদ্যটি যখন পান করছেন, তিনি কপাল পাত্রে পান করছেন। কপাল পাত্রে পান করছেন অর্থাৎ মানে খুলির যে স্কালটা তাতে মানে তাতে কপাল পাত্রে পান করছেন, সেই থেকে তাদেরকে কাপালিক বলা হচ্ছে। তো এইটুকুই মানে কাপালিক। কিন্তু সাধনার এবারে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মানে সাধনার তো অনেকগুলি ঘরানা আছে, অনেকগুলি পরম্পরা আছে, অনেকগুলি সম্প্রদায় আছে। এবারে কোন সম্প্রদায়ের কে কাপালিক হবেন কেউ বলতে পারে না। অবধূত হয়, নাথ সম্প্রদায় হয়, বহু সম্প্রদায় আছে, গিরিকুল আছে, তারপরে পুরী পুরী সম্প্রদায় আছে। যেমন শ্রীরামকৃষ্ণদেব ছিলেন হচ্ছে পুরী সম্প্রদায়, কারণ তার যিনি গুরু ছিলেন তিনি ছিলেন তোতাপুরী, তিনি মানে পুরী সম্প্রদায়ের তিনি একজন সাধক। আবার স্বামী প্রণবানন্দজি মহারাজ আমাদের ভারত সেবাশ্রমের সঙ্গে যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন গিরিকুল বা গিরি সম্প্রদায়ের সাধক। এরকম বহু আছে। তারপর আমরা মরুতীর্থ হিংলাজ একটি বিখ্যাত সিনেমা আমরা দেখতে পাই, এবং এছাড়াও উদ্দারণপুরের ঘাট একটি বিখ্যাত লেখা, মানে বহু পুরস্কার পাওয়া লেখা। তো সেই লেখার যিনি সেই বইয়ের যিনি লেখক শ্রী শ্রী কালিকানন্দ অবধূত একজন ফিজিক্সের টিচার ছিলেন, তিনি অবধূত সম্প্রদায়ের সাধক। আচ্ছা, তো এগুলো বিভিন্ন জনের বিভিন্ন সাধন মার্গ। এবারে কে কোন এতে যায়, মানে সবারই তো পথটা একটাই, যে আলটিমেট সালভেশন পাওয়াটা। সবশেষে একটাই কথা আপনাকে জিজ্ঞেস করব যে মায়ের পুজোর সময় তো অনেক সুপার ন্যাচারাল থিংস ঘটে, কিংবা কোনো অলৌকিক ঘটনা ঘটে যায়, যেটাতে মানুষের মানসিকতারও পরিবর্তন হয়। আপনার কি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেই সময় আপনার আধ্যাত্মিক একটা পরিবর্তন এসছে, চেতনা বোধ এসছে, এবং সেটা সেইভাবে আপনার মনে নাড়া দিয়ে গেছে? এই যে আপনি মায়ের এতটা ভক্ত, পুজোর মানে ভক্ত বলাটা ভুল, তার ভক্ত তো হওয়া যায় না, তিনিই করিয়ে নেন। মানে যখন কোভিড হয়, আমার কোভিড হয় এবং আমার কিছু প্রিকন্ডিশনস ছিল, সেই জন্য আমি ভীষণ ভয়ে ছিলাম। তো দিয়ে যখন কোভিড হলো সেই সময় আমার হাতে একটি বই ছিল আর কি, সে বইটি আমি পড়া শুরু করি। পুরো ভয়ে ভয়ে ছিলাম যে মানে হয়তো কিছু খারাপই হয়ে যাবে, কারণ আমার স্ত্রী যেহেতু হেলথ সেক্টরে আছেন, তাই আমি প্রতি মুহূর্তেই যে আমরা খবরগুলো পেতাম যে কি হয়ে চলেছে কি হচ্ছে, আমরা তো খুব কাছ থেকে দেখেছি এবং পরিবারে বহু ডাক্তার আছেন আমাদের, মানে প্রায় পরিবারটাই তাই। তো যার জন্য খুব কাছ থেকে আমরা কোভিডকে দেখেছি এবং একটা ভীষণ ভয় ছিল। তো সেই ভয়ে ভয়ে তাকে ডাকতাম এবং তাকে আকুল হয়ে ডাকতাম, এবং খুব অদ্ভুতভাবে দেখলাম যে আমি কিন্তু খুব স্পিডি রিকভার হলো আমার, মানে আমি 7-8 দিনের মধ্যে আমার সব কিছু মানে গন্ধ টন্ধ ইত্যাদি সব কিছু ফিরে এলো এবং দুর্বলতাও কেটে গেল। এবং তারপর আবার আমি যখন কাজে রিজিউম করলাম, তখন তারপরেও আমার একবার কোভিড হলো এবং তখনও আমি তাকেই ডাকলাম যে এছাড়া তো আমার কোনো গতি নেই, এবং দেখলাম সেবারেও খুব তাড়াতাড়ি আমি ফিরে এলাম, মানে খুব খুব তাড়াতাড়ি রিকভার করলাম। তখন থেকে না তার প্রতি একটা কেমন স্থির বিশ্বাস হয়ে গেল যে যাই হয়ে যাক না কেন তাকেই ডাকবো, তিনি তো আর ফেলে দেবেন না। তো দিয়ে তারপরে ভাবলাম যে তাহলে তাকে নিয়ে আমি কিছু কথা বলা শুরু করি বা তাকে নিয়ে কিছু ভাবনা শুরু করি। এবার তার ভাবনা তিনিই ভাবান। আমি আগেই বলেছি যে তিনি তো 50 বর্ণময়ী, মানে 50টা বর্ণ তার, তিনি ভিক্ষা দেন বলে আমরা ভাবতে পারি, লিখতে পারি, বলতে পারি। তো দিয়ে তাকে নিয়ে ভাবলাম, তাকে নিয়ে চিন্তা করলাম, দেখলাম তিনি টুকটুক করে লেখা দিলেন, সেইগুলো জমাতে থাকলাম। এইভাবেই মানে ভক্ত হতে পেরেছি কিনা বলা যায় না, কারণ ভক্ত হওয়াটা অনেক বড় ব্যাপার।
তিনি না চাইলে বোধহয় তার ভক্ত হওয়া যায় না। সবটাই মানে আমি এই জিনিসটা ভীষণভাবে বিশ্বাস করি, তিনি না চাইলে তার ধারে কাছেও ঘেঁষা যায় না। আর আমরা কেউ তাকে ধরতে পারি না, সে ক্ষমতা আমাদের নেই। তিনিই আমাদের ধরে রেখেছেন বা জড়িয়ে রেখে দিয়েছেন। একটা জিনিস বুঝলাম যে আজকে তমগ্ন নস্করজি ওনার সাথে কথা বলে, যে ঈশ্বরের কাছেও কিন্তু ভক্তের খোঁজ আছে। তারাও কিন্তু তার প্রকৃত মানে এই আমাদের ভগবানও কিন্তু তার প্রকৃত ভক্ত খুঁজে বেড়ায়। হ্যাঁ, এই বিষয়ে আমি একটা কথা বলবো যে একজন কোথাও একটি পড়েছিলাম যে কাঙাল শুধু কিন্তু ভক্ত নয়, ভালোবাসার কাঙাল কিন্তু ঈশ্বরও। তিনিও কিন্তু সেই ভালোবাসাকে খুঁজে খুঁজে বেড়ান যে কে তাকে ভালোবাসছে। এবং তাই বলে যে আমরা তো শুধু মায়ের কাছে চেয়েই যাই, মা আমাকে এই দাও, ওই দাও, সেই দাও। কোনোদিন যদি তাকে গিয়ে দণ্ড তার কাছে বসে, মা তোমাকে দেখতে এলাম, তুমি কেমন আছো, সারাদিন এত ব্যস্ত থাকো, আমি তোমার সাথে দুটো গল্প করতে এলাম, এটুকু বললে তিনিও বোধহয় খুশি হন। আপনার কাছে মা কালী মানে কি? আমার কাছে মা কালী মানে আমার কাজ করার শক্তি। আমার কাছে মা কালী মানে আমি যার কাছে কাঁদতে পারি, হাসতে পারি, বলতে পারি, সব কিছু করতে পারি। মা কালীকে না মানে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি তো তার মতো করে দেখে। আমি মানে মাকে ওই আমার মায়ের মতোই দেখি। যে আমার মায়ের কাছে যেমন আমি আবদার করতে পারি, বলতে পারি, কাঁদতে পারি, তেমনি তার কাছেও কোথাও গিয়ে মানে যে কোনো দুঃখ, সুখ, কান্নায় সবকিছুতে আমি তার কাছে গিয়েই বলি যে মা এটা তো আমার হলো না, এটা খুব চেয়েছিলাম, যাও আমি তোমাকে আর ডাকবো না বা তোমাকে বলবো না। মানে ভীষণ একজন আপনজন। আমি যে অতি সাধারণ একজন মানুষ, এবং কালী কথায় আমি বারবার করে বলেছি, এক অতি সাধারণের মা আঁকা, মা ভাবা, মা বলা। তো তাই আমার কাছে মাও খুব খুব সাধারণ। মানে পূজা অর্চনা, মন্ত্র, নিয়ম, সব কিছুর বাইরে একজন মা। তিনি শুধুই একজন মা। সে মাকে দেখা যায় না, কিন্তু আমি জানি যে আমি এই মানে হাওয়ায় যদি আমি তাকে বলি, তার কানটা এতটাই বড় যে তার কানে ঠিক পৌঁছে যাবে। এই বিশ্বাস নিয়ে এইটুকুই বিশ্বাস আছে। এবারে জানি না তিনি তিনি কি ভাবেন বা তিনি কি করেন, কিন্তু এই বিশ্বাস আছে যে আমি যদি খুব দুঃখ পেয়ে যদি একটা দীর্ঘশ্বাসও ফেলি, তো সেই দীর্ঘশ্বাসটাও বোধহয় তার কানে গিয়ে পৌঁছায়। এবং আমার ধারণার প্রতিটি সন্তানের দীর্ঘশ্বাস, প্রতিটি সন্তানের সুখ, স্বাচ্ছন্দ্য সবই তাকে স্পর্শ করে যায়। এবং সেই জন্য তো তিনি সবসময় এই অত বড় বড় চক্ষু মেলে রয়েছেন। এবং মায়ের চোখের কিন্তু কোনো পাতা নেই, তার চোখের পাতা কখনো পড়ে না, তিনি সব সময় তাকিয়ে রয়েছেন আমাদের দিকে। বাহ, খুব ভালো লাগলো। এবার আমার তরফ থেকে মানে আমাদের বিয়ন্ড পডকাস্টের টিমের তরফ থেকে আপনার জন্য কিছু উপহার রয়েছে, সেটাই আপনাকে দিতে চাই। প্রথমে ফুলের থেকে তো কিছু বড় জিনিস হয় না। হ্যাঁ, কারণ ফুল ছাড়া তো পূজা হয় না। ফুল ছাড়া পুজো হয় না, একদমই তাই। আচ্ছা, একটু মিষ্টি মুখ, কারণ কালী পুজো সামনে। হ্যাঁ, মিষ্টিটাকে তো খুব শুভ হিসাবে ধরা হয়, কারণ মিষ্টি হচ্ছে ধনাত্মক বোধ। হ্যাঁ, আচ্ছা, এইটা একটা গিফট আছে। আপনি করুন, আপনি দিচ্ছেন, আপনার হাতে খোলাটাই সব থেকে বাঞ্ছনীয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর করে র্যাপ করা আছে। আই হোপ পছন্দ হবে। এই একটা ছোট্ট আমাদের তরফ থেকে। মায়ের থেকে বড় আর কি হতে পারে। এটা আপনার জন্য, এটা আপনি রাখবেন, নিশ্চয়ই, পুজো করবেন। নিশ্চয়ই। ঠিক আছে, পছন্দ হয়েছে তো? মা মাই, তার কোনো আকার রূপ তো নেই। তিনি যেমন ভাবেই আছেন, তিনি সবসময় সুন্দর। ওই যে বলা হয় না, মা সবসময় সুন্দর, তাই জয় মা। জয় মা। আমাদের টিমের তরফ থেকেও সবাই জয় মা, ওই যে অলরেডি বলে দিয়েছে। সামনে কালী পুজো, আমাদের দর্শকবৃন্দকে বলছি আপনারা এই কালী পুজোটা ভীষণ ভালোভাবে কাটান। দীপাবলি আসছে, মায়ের নামে থাকুন। হ্যাঁ, মায়ের নামে থাকুক। সো থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আপনাকেও অবশ্যই মানে মানে ধন্যবাদ পড়াটা খুব ছোট হয়ে যাবে, কারণ মায়ের কথা প্রচার করার জন্য তো তিনিই বেছে নেন। তো তিনি যাকে বেছে নেন তাকে ধন্যবাদ আমি বা কি দেব। একদমই। কালী নামে মুখরিত হোক চরাচর, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারই প্রতিমা করি মন্দিরে মন্দিরে, তং হি দুর্গা দশপ্রহরণধারিণী, কমলা কমল দল বিহারিণী। জয় মা, জয় মা। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। বিয়ন্ড পডকাস্টের সঙ্গে থাকো।